জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। প্রতিটা মানুষকে জাহান্নামে ফেলবে। জাহান্নামের আগুন আগের চাইতেও বেশি ধাও ধাও করে জ্বলবে। লাকড়ি যত দেয় যেমন আগুন বাড়তে থাকে, তুষ যেমন দিলে আগুন বাড়তে থাকে। আল্লাহ বলেন মানুষ যখন জাহান্নামের আগুনে ফেলবে, জাহান্নামের আগুন তত বেশি জ্বলতে থাকবে, ধাও ধাও করবে। আল-হিজারা, বড় বড় পাথর ছুঁড়ে মারবে, জাহান্নামের আগুন আরো ধাও ধাও করে জ্বলবে। আমরা তাফসীরের মধ্যে পড়ছি বন্ধু, এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ। আল্লাহর কসম, নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সালমান একটা চিৎকার দিয়া কাঁদতে কাঁদতে পাহাড়ের টিলার কাছে চলে গেছে। আর টিলার উপরে বসে একটানা 3 দিন পর্যন্ত শুধু চোখের পানি ফেলছে আর কাঁদছে চিৎকার করে। আর একটাই শুধু আহাজারি করছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমি কেমনে বাঁচবো মাওলা, আমি কেমনে ওই আগুন সইব মাওলা। 3 দিন পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরা আমার সালমানকে দেখি না কেন? আজ 3 দিন ধরে তো সালমান কই, সালমান কোথায়? সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখছে গিয়া ওই টিলার সামনে সালমান বসা, আর এক কথাই কাঁদতেছে আর চোখের পানি ফেলতেছে আর বলতেছে, মাওলা জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আর সেটা যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার মাওলা কি হবে? সালমানকে ধরে সাহাবীরা নবীজির কাছে নিয়ে এসেছেন, এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালমান তো শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সালমান কেন কাঁদতেছো? সালমান বললেন, জাহান্নামের ভয়ে কাঁদি, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যে বললেন জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, সেটা যদি হই আমি সালমান কেমন হবে? আল্লাহর নবী তখন বললেন, সালমান আমি কসম করে ওয়াদা দিচ্ছি, সালমান তুমি চোখের পানি ফেলো না, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ আমাকে মাফ করে দেয়। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলে, যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনাহ ভারী হবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। একটা জাহান্নামের নাম হাবিয়া। কি নাম? আল্লাহ এবার বলে, বন্ধু ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন কিনা বন্ধু এই জাহান্নামটা কেমন? আল্লাহ নিজেই বলেন, নারুন হামিয়া, সবচেয়ে বেশি প্রজ্বলিত, সবচেয়ে বেশি ধাউ ধাউ করে ভীষণ উত্তাপওয়ালা আগুন জাহান্নাম যেটা, ওইটার নামই হলো হাবিয়া। আল্লাহর নবী তখন, এই আয়াতের তাফসীরে স্পষ্ট আছে, তাফসীরে কুরতুবিতে আমি নিজে পড়ছি। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, তোমাদের দুনিয়ার এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ জাহান্নামের আগুনের চাইতে দুনিয়ার আগুন। তাইলে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন। বন্ধু, শেষ হয় নাই হাদিস। এইটুকু শুনবার পরে আল্লাহর কসম, হাদিসে আছে সাহাবীরা লাফ দিয়া উঠছে, লাফ চিৎকার দিয়া উঠছে সাহাবীরা,
আর এক চিৎকার দিয়া বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এটা কি শুনাইলেন, কি বললেন? দুনিয়ার আগুনটাই তো জ্বালাইয়া পুরাইবার জন্য যথেষ্ট, এটাই তো যথেষ্ট, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। হায় হায়, কি বললেন এটা? এর চাইতে আরো 69 গুণ বেশি যদি জাহান্নামের আগুনের তাপ হয়, তো সেইটা ফেলবে কেমনে, সেইটাতে টিকবে কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, এবার তো ভেবে দেখো, দুনিয়ার আগুন যদি এমন, আমার জীবনে আমি একবার কুমিল্লা মেডিকেল কলেজে কুচাইতলি যেটারে বলে, ওইখানে বার্ন ইউনিটে, মানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, যেখানে আমি জীবনে একবার গেছিলাম। আমার একজন রুগী দেখতে, আমার একজন পরিচিত মানুষ, এই পরিচিত মানুষ, তার গায়ে আপনার ওই যে আমার এক প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালেহি, তার ভাইয়ের গায়ে আগুনে পুড়ছিল। তারে দেখতে গেছিলাম আমি, সে সহ। পরে তখন আমি দেখছি যে তার এই আগুনে পোড়া পায়ের রানের এই জায়গাটা থেকে চামড়াগুলো যে ড্রেসিং করতেছে, তখন ওই নার্স চামড়াগুলো ছিঁড়া ছিঁড়া খুলতেছে। আল্লাহর কসম, মানুষের চিৎকার কেমন হইতে পারে আমার জীবনে আমি ওই একদিনে দেখছি, যে আগুনে পোড়া মানুষ কেমনে চিল্লায়, কি পরিমাণ চিৎকার করতেছে, মনে যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, কলিজা ছিঁড়ে যাইতেছে, তার এই পোড়া চামড়াগুলো যে উঠাইতেছে। তাহলে ভেবে দেখেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভেবে দেখেন, দুনিয়ার আগুন যদি এতটা মারাত্মক ভয়ানক হয়, তার চাইতে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কোরআন শরীফে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন প্রথম মিনিটেই কলিজা সুদ্ধা পোড়ায়া ফেলে। সরাসরি কোরআনের আয়াত, একেবারে প্রথম মিনিটেই একসাথে, একই সাথে দুনিয়া জাহান্নামের আগুন কলিজা সুদ্ধা পোড়াইয়া ফেলে। আরো ভয়ঙ্কর কথা হইল, আল্লাহ বলছে, বান্দা, দুনিয়ার আগুন লাগলে তো কিছুক্ষণ ছুটাছুটি করা যায়, বাঁচার জন্য দৌড়াদৌড়ি করা যায়, কিন্তু জাহান্নামের আগুন যার গায়ে লাগানো হবে, তো ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, মজবুত খুঁটির মধ্যে আগে শক্ত রশি দিয়া বাঁধ দিবে, এরপরে আগুন লাগাবে। তো এই বেঈমান তখন কেমনে নড়বা কেমনে? এটা নাই কোরআন শরীফ? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই সূরাতে আছে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এই যে আল্লাহ বলেন, হুতামা নামক আগুন কেমন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলজা সুদ্ধা জ্বালায় ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ভাই, এজন্য ফিকির করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় একটা সুন্দর কথা বলে। হুজুর বলে, বাপ, হতাশ হওয়ার কিছু নাই, জান্নাত এত কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় মিলে যায়। আপনি কষ্ট করে মেহনত করলে, আমল করলে, ভালো রাখার চেষ্টা করলে নিজেকে, এরপরও জান্নাত পাবেন না। না, জান্নাত এত কঠিনও না, আবার এত সস্তাও না। একেবারে আপনি বন খাইবেন, বিড়ি খাইবেন, সুদ খাইবেন, ঘুষ খাইবেন, আমনের বেড়ি ব্যাপার, দামনের পোলা নামাজ পড়ে না, আমনের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, আমনে বাটপারি সিটারি 2 নম্বরই 6 নম্বরই রোজগারি করবেন, আর আপনি বেহেশত যাইবেন গা, এত মামুর বাড়িও না। কথা বুঝেন নাই? এতটা কি না, মামুর বাড়িও না, এটা আমনের, এটা মামুর বাড়িও না, এত সহজও না, এত কঠিনও না,
যে চেষ্টা করেও মেহনত করেও পাবো না, আবার এত কঠিন সহজও না যে বিনা চেষ্টাই মিলে যায়, বিনা চেষ্টাই মিলে যায়। 2 কাতার টাইলস দিয়া অনেকে মনে করে জান্নাতের বুঝ হইছে, তো 2 কাতার টাইলস দিছে, 4টা সিলিং ফ্যান দিছি তো মসজিদে, আমি ব্যস্ত যাইতাম না, তো কে যাইব না? আরে লোকই তো নাই, আমনে ছাড়া লোকই তো নাই, 4টা ফ্যান দই না, লোক কয়জন আছে? আমনি ছাড়া ব্যস্ত যাই না, লোকই তো নাই। বেহেস্তে তো আপনি একটা মানে 4টা ফ্যানের দাম নাইলে 3000 করে 12,000 টাকা, বেহেস্ত বুঝি 12,000 টাকা, কি তো কর? এটা কি আসলে বেহেস্তটা কি? তাইলে 2টা রুম আর একটা বারিন্দা, এইটা বেহেস্ত নাকি? তো এত মামুলি হয়ে গেল কেন? এত খামখেয়ালি হয়ে গেল কেন? আখিরাতকে আমরা বড় খামখেয়ালি মনে করেছি। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ বলে, বান্দা তোমরা দুনিয়ার নগদটাকে ভালোবাসলা আর অনন্তকালের আখিরাতটাকে ছেড়ে দিলা। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ বলে, মালকে বড় শক্তভাবে কঠিনভাবে ভালোবাসলা, হায় বান্দা আখিরাতকে ভুলে গেল। এই জন্য প্রিয় ভাই, চলেন আমরা যে কয়জন বসছি আমরা নিয়ত করি আমরা আমাদের আখিরাত সাজাবো, আমরা আমাদের আখিরাত সাজাবো। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, এই কথাটা সুন্দর কথা বুঝেন, জীবন, হায়াত, লাইফ, বেঁচে থাকা, খোদার কসম আল্লাহ বলছেন এটা শুধুই আখিরাত। জীবন কাকে বলে? নবী আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আখিরাতই হচ্ছে জীবন, হায়াওয়ান মানে বেঁচে থাকা, জীবন। আল্লাহ বলছেন আখিরাতই হচ্ছে জীবন, আখিরাতই হচ্ছে জীবন। তাহলে দুনিয়াটা কি? এখানে যে আমরা আছি এটা কি? আল্লাহ বলছে এটা হলো লাহাবুন, তামাশা, লাইবুন, খেলাধুলা, এটা গুরুর, ধোকা, এটা ধোকা, এটা তামাশা, এটা তামাশা। আর 24 ঘন্টা মৃত্যু যার কাঁধের কাছে, মৃত্যু যাকে তাড়া করে, অ্যাক্সিডেন্ট নি হইয়া যায়, কাইতনি হইয়া যায়, পৈরানি যায়, এক বিপদ নি হয়, এই সারাক্ষণ পেরেশানি, বিপদ, মৃত্যু, অসুস্থতা, মরণ ব্যাধি, এমন কোন পেরেশানি সারাক্ষণ যার কাঁধের উপরে, তার আবার জীবন কি? তাই এটা ভেবে দেখলে এটা আর কিসের জীবন মিয়া? কিসের জীবন? আমার একটা ছোট্ট কথা মনে হয় সব সময়, আমি গাড়িতে ঠিক মতো ঘুমাইতে পারি না, আমার চোখ বন্ধ করলে একটু পরে আবার চোখ খুললা যায়, আবার তাকাই গাড়ি ঘোড়ার দিকে যে আমার যে ড্রাইভার চালাইতেছে কোনান দিয়ে নি বাজাইয়া দেয়, কোনান দিয়ে নি লাগাইয়া দেয়। তাইলে যাকে অ্যাক্সিডেন্টের ভয়, যাকে ঘুমাইতে দেয় না, তার এটা আবার কিসের জীবন? কিসের জীবন এটা? মৃত্যু যারে, মৃত্যুর ভয়, আমার তো কোনো নিশ্চয়তা নাই যে কমপক্ষে এই 5 বছর আমি মরতাম না। আচ্ছা 6 নম্বর বছরের থেকে একটা টেনশন সৃষ্টি হইতে পারে, এমন কিছু তো নাই। 5টা ঘন্টারও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নাই, 5টা মিনিটেরও তো নিরাপত্তা নাই। ওই যে ওই দিন আপনার টোলের যেটা দেখছেন না ছবিটা, যে পিছন থেকে ট্রাক বাড়ি দিছে মোটর সাইকেলওয়ালারে, আরে পদ্মা সেতুর এখানে যে এক্সপ্রেসওয়ে বাসে, হ্যাঁ আপনার টোলের এখানে, আহা সারা পৃথিবী কাঁদছে এই ছবিটা দেখে, যে আপনার একটা জলজ্জান্ত পুরুষ বেচারা মোটর সাইকেলে, তার স্ত্রী এবং তার বাচ্চাটা পিছনে, 2টা মানুষ পিছনের ধাক্কায় 1টা মিনিটের মধ্যে বাচ্চাটা থেতলা হয়ে গেছে, আর মহিলাটা চাক্কার সাথে পেঁচাইয়া ঘুরতেছে। তাহলে কি হায়াতের কি, বেচারা টোল দিতে দাঁড়াইছে, এই জিন্দেগির কি অর্থ আছে? যে জীবন প্রতি মিনিটে মৃত্যুকে তাড়া করে ফিরে, সেখানে এটা হায়াত কি? আর তো আখিরাতই হলো হায়াত। কেন? প্রশ্ন হলো কেন আখিরাত, কেন জীবন? আখিরাত এই জন্য জীবন, আল্লাহর কসম, আল্লাহ তাআলা হাসরের দিনের সমস্ত বিচার কার্য শেষ হওয়ার পরে ফুলসেরাতের গোড়ায় ভেড়া কিংবা বকরির আবরণে আল্লাহ তাআলা মৃত্যুকেই মৃত্যু দিয়ে দিবেন।
মৃত্যুকেই জবাই করে দিবেন আর বলে দিবেন, ফেরেশতারা ঘোষণা দিবে, হে জান্নাতবাসী, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই জান্নাত চিরস্থায়ী, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরকে বলে দিবে, খুলুদুন ফালা মাউতা ফিহা, এই নাফরমান, এটা চিরস্থায়ী, আর কোনোদিন মরবি না। তার মানে আর কোনোদিন মৃত্যুর কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে অতএব এটাই জীবন, এটাই হায়াত, এটাই হায়াত। এই জন্য বুদ্ধিমান তো সে যে হায়াতের প্রস্তুতি নেয়। আরো মজার বিষয়, আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শিখছি, আরো একটা আয়াত থেকে হুজুরে একদিন এটা বুঝাইছে। কোরআন শরীফে আছে, জাহান্নামী নাফরমান ব্যক্তি হাসরের ময়দানে, কথাটা খেয়াল করেন, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে ফেরেশতারা আনবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ৭০,০০০ আগুনের শিকল দিয়ে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আইনা হাজির করবে। হাজির করলেই এই নাফরমান ব্যক্তি, পাপী ব্যক্তি জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার দুনিয়ার জীবনের সব কথা, নাফরমানির কথা মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ হবে? লাভ কি হবে মনে পড়ে? ফায়দাটা কি হবে? লাভ কি হবে? তখন আল্লাহ বলতেছেন, নাফরমান একটা কথাই বলবে, ইয়াকুলু, সে তখন বলবে, পাপী ব্যক্তি, ইয়া লাইতানি, হায় আমার মন্দ কপাল, কদ্দামতু লি হায়াতি, এই যে লি হায়াতি, আমি যদি আমার জীবনের জন্য, আমার হায়াতের জন্য দুনিয়া থেকে কিছু পাঠাইতাম। তাহলে এই হায়াতি বলতে কোন জায়গা বুঝাইছে? এই যে এখন হাসরের মাঠ, আখেরাত, আখেরাত মানে আমি যদি আমার জীবনের জন্য, হায়াতের জন্য কিছু পাঠাইতাম, তাহলে বুঝা গেল এখানে হায়াত বলতে, জীবন বলতে কোনটাকে বুঝাইছে? আখেরাত, আখেরাত, আখেরাত লি হায়াতি, আমার এই হায়াতের জন্য, এটাই জীবন, আখেরাতটাই জীবন। অতএব মুসলমানের বাপ ভাই, আমরা যে কয়জন বসছি কোনো অসুবিধা নাই, কম কিংবা বেশি বিষয় নয়, অল্পই হোক কথা, কিন্তু এই কথা আমাদের দিলের মধ্যে আনতে হবে যে জীবনের সার্থকতা আখেরাত, বেঁচে থাকার সার্থকতা আখেরাত। যে জীবনে আখেরাত নাই, যেই কলিজার মধ্যে পরকালের ফিকির নাই, খোদার কসম এটা কোনো মানুষের জিন্দেগি না, হয় কোনো মানুষ না, মানুষের বাচ্চাও না। যেই কলিজার মধ্যে আখেরাতের ফিকির নেই, কবরের ফিকির নাই। আরে যারে আল্লাহ কবর ভুলায় দিছে, তোরে আল্লাহ সব ভুলায় দিছে। যারে আল্লাহ আখেরাত ভুলায় দিছে, তুই নাফরমানকে আল্লাহ জানোয়ারে রূপান্তরিত করে দিছে। জানোয়ারে না খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, এই জন্য জানোয়ারের না বাচ্চা কাচ্চা হয়, গরু ছাগল কুকুর বিড়ালেরও তো বাচ্চা কাচ্চা হয়। কিন্তু যে আখেরাত ভুলে গেছে, তার জীবন জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, হাইওয়ানের মতো, কুকুর বিড়ালের মতো। এই জন্য যে কপালে সেজদা নাই, সে ইনসান না, সে জানোয়ার, সে চতুষ্পদ জন্তু। যে কপালে সেজদা নাই, দিনের পর দিন যে নামাজ পড়ে না, সে আর মানুষ নাই, সে হাইওয়ান, সে হাইওয়ান। এটা বুঝতেই হবে। ইনসান তো তাকে বলে যাকে আল্লাহ তাআলা গোলামির জন্য বানাইছেন, ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইছেন। অতএব ইবাদত যার দ্বারা হবে না, সে ইনসান কিসে? এটাকে তো বানাইছেই কথা বলার জন্য, আওয়াজ পৌঁছাবার জন্য। এই মাইকের মাউথ, মাইকের হরন, এখন এটা যদি 10টা মিনিট লড়াইয়াও এটা দিয়ে আওয়াজে বাহির না হয়, কোনোভাবেই সাউন্ড হচ্ছে না, তো তখন মাইক অপারেটর বা মাইকওয়ালাদেরকে লোকে কি বলবে? তোর এটা মাইকও না, মাইকের জাতও না, ফিসা দিয়া ফিট তোর কোহালে কিতা দিস বলবে কি না? বলে যে এটা মাইকও না, মাইকের জাতও না, কারণ যে উদ্দেশ্যে বানাইছে সেই উদ্দেশ্য তো হচ্ছে না। ঠিক আল্লাহ তাআলা মানুষকে তো বানাইছেন ইবাদতের জন্য, নামাজের জন্য, সেজদার জন্য, আল্লাহর গোলামির জন্য। অতএব যার দ্বারা নামাজ হচ্ছে না, যার দ্বারা সেজদা নাই, যার দ্বারা আল্লাহর গোলামি নাই, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা।
হাইওয়ান বেটা। এবার আসেন, আমি শুধু কইলে তো আপনি রাগ হইবেন যে হুজুর আপনি মাইক পাইয়া আমারে কইলেন এভাবে না, এবার কোরআন বলে কিনা আপনি দেখেন, তাইলে তো টের পাইবেন। কোরআনুল কারীম স্পষ্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কামাসালিল কালব অর্থ কি? কোরআন শরীফ আছে কিনা মহিউদ্দিন ভাই বলে? ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। হ্যাঁ, এখানে এক বেঈমানের উদাহরণ দিয়ে বলছে আল্লাহ, যে ওই বেঈমান কুকুরের মতো, যে পাইলো জিহ্বা লম্বা করে ফেলে, যে না পাইলো জিহ্বা লম্বা করে রাখে। কুকুরের স্বভাব এটা, পেলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি লম্বা করে। তাইলে আল্লাহ তাআলা বেঈমানকে, নাফরমানকে কুকুরের সাথে তুলনা দিয়েছেন কিনা? কথা বলেন না কেন? আচ্ছা, নবীজি বলছে কিনা শুনেন, তাইলে তো আর থাকে না। আল্লাহ বললে, নবী বললে আর কার লগে রাগ হইবে? তা নবীজি বলছে কিনা? আচ্ছা, শেষ বলে চাই নবী কোনো আবার নবী সেভ করলো কিনা? কমপক্ষে না, নবী কই না উম্মত, আমিও না। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশের মতো, আর শুধুই দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব অর্থ বহুবচন, কুকুর। কালবুনের বহুবচন হলো কিলাব। এখন কার কাছে যাবেন? এখন কে? এখন খাজা বাবা, হ্যাঁ এখন দয়াল বাবা। তার কে? যার আল্লাহ নাই, যার রসুল নাই, তার এরপরে কি আর কেউ আছে? কেউ আর কি? এই জন্য আমরা ইনশাআল্লাহ এখন শেষ কথা হলো, এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের জিন্দেগি আখিরাত। বলেন আমাদের জীবন কি? আমাদের ফিকির কি? আমাদের প্রস্তুতি কি? আমাদের প্রতিযোগিতা কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা প্রতিযোগিতাই যদি করতে হয় আখিরাতের প্রতিযোগিতা করো। লিমিসলি হাদা ফালিয়ামালিল আমিলুন। আল্লাহ বলে, বান্দা মেহনতি যদি করতে হয়, কর্মই যদি করতে হয়, জান্নাতের জন্যই মেহনত করো। ফালিয়ামালিল আমিলুন, আমলকারীদের আমল করা উচিত, মেহনতকারীদের মেহনত করা উচিত। লিমিসলি হাদা, এমন জান্নাতের জন্য, আখিরাতের জন্য। তাহলে ইমানদারের মেহনত হবে আখিরাতের জন্য, ইমানদারের পরিশ্রম হবে আখিরাতের জন্য, ইমানদারের উপার্জনও হবে আখিরাতের জন্য, ইমানদারের জিন্দেগির রাত দিন কাটবে আখিরাতের জন্য। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সন্তানদেরকেও তৌফিক দান করেন, আমাদের বিবিদেরকেও তৌফিক দান করেন, আমাদের সমস্ত দোস্ত আহবাবদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শোনেন, আল্লাহ রসুল, ওই বেটা তুমি উঠো কেন বারবার? এমনি সোজা হয়ে দুই পাও ছড়াইয়া বসো, এমনি বসো, এমনি এমনি আসন ধরে বসো বেটা। এই তোমার যেমনি সুবিধা এমনি বসো, সমস্যা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আইকাদার রাজুলু আহলাহু। এই দেখেন, তাহলে সহজেই বুঝবেন। আল্লাহ নবী বলেন, যদি কেউ তার পরিবারের সদস্যদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, ওয়া সাল্লা বিহিম জামিআন, এবং সকলকে নিয়ে নামাজ আদায় করে, মহিলারা মহিলা ঘরে, পুরুষ জামাতে আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে, হ্যাঁ আগে সকালবেলা ভোরে। এরপরে নবীজি বলেন, কুতিবা ফিয যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ যাকিরাত। পুরা ফ্যামিলিকে আল্লাহ তাআলা বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন। পুরা ফ্যামিলি জাকিরিন শাকিরিন। আর জাকিরিনের পুরস্কার কি? আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। রব্বে কারীম বলেন, বেশি বেশি জিকিরকারী পুরুষ নারীর পুরস্কার কি? আল্লাহ বলেন, আমার মাগফিরাত তো আমি তাদের জন্যই রেডি রাখছি। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তো তাদের জন্যই মাগফিরাত প্রস্তুত করে রেখেছি। আমার বান্দা আসলেই মাফ করে দেব, আসলেই মাফ করে দেব। আর কি দেবেন আল্লাহ? যদি বলেন মাওলা মাফ করে আবার ছেড়ে দিবেন কিনা? দুনিয়ার নিয়ম হলো বন্ধু, যদি কোনো অপরাধী কেউ মাফ করে তো বলে দেয়, ঠিক আছে মাফ করে দিলাম, যাও।
ঠিক না? যাও, ঠিক আছে, আর কখনো করো না, সাবধান, খেয়াল রাখো, এমন যেন আর না হয়, মাফ করে দিলাম, যাও। এতটুকু পাই এই দুনিয়াওয়ালা খুশি যে মাফ করে দিছে। রব্বে কারীম বলে, আমার বান্দাকে আমি যদি মাফ করে দেই, এরপরে যদি বান্দাকে বলি বান্দা ঠিক আছে যাও, আমার বান্দা বলবে মাওলা আমি আপনার থেকে কই যাব, গোলাম তার মনির থেকে কই যাবে, আপনি ছাড়া আমার আছে কে? এজন্য আল্লাহ বলেন, দুনিয়াবাসী বলে মাফ করে দিলাম যাও, আমি আল্লাহ বলি মাফ করে দিলাম আও, মাফ করে দিলাম আও। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ বলে বান্দা মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি, আসো দৌড়াও, আর আমি যখন মাফ করে দেব সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাতটাও দিয়ে দেব। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ইস্তেগফার করবে, তাওবা করবে, বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দেব আর ঝর্ণা ধারা বেষ্টিত জান্নাতেই প্রবেশ করিয়ে দেব। তার মানে ফিরায় দেব না, জান্নাত দিয়ে দেব। তো এই জন্য আল্লাহ বলছে আজরান আযীমা, আমি তো জাকিরিনকে, বেশি বেশি জিকিরকারী বান্দা বান্দিকে আমার মাগফিরাতও দেব, আবার আজরে আযীম, সবচেয়ে বড় বিনিময় জান্নাতও দিয়ে দেব। এই জন্য চলেন আমরা নিয়ত করি, আমরা আখিরাতের ফিকির করি, আমিও আপনিও, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, বাপ একসাথে ফিকির করে। কোরআনুল কারীমে বড় একটা মজার আয়াত আছে। কই মজার আয়াতটা? মজার আয়াত হলো, কারো স্ত্রী যদি নেককার হয়, চরিত্রবান হয়, দিনদার হয়, পর্দানশীল হয়, নামাজওয়ালা হয়, সেজদাওয়ালা হয়, আল্লাহ তাআলা খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তখন বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলবে বান্দা তোমার বউরে লইয়া, উইথ ওয়াইফ, তোমার ওয়াইফরে নিয়া, তোমার বিবিকে সাথে নিয়ে খুশি খুশি হাসতে হাসতে হাত ধরাধরি করে গলাগলি করে আমার জান্নাতে ঢুকো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, সাথে বিবিকে সঙ্গে নাও, তুহবারুন, খুশি খুশি হাসতে 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 হাসতে, ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে ভিতরে ঢুকলেই দেখবা তুমি আর তোমার বিবির সামনে জান্নাতের ভেতরেই তোমাদের জন্য স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। ইউতাফু মানে তাওয়াফ করছে, ঘুরতেছে ঘুরতেছে। জান্নাতি স্বামী স্ত্রী তখন বলবে প্লেটে না ঘোরে, খাবার কই, গেলাসে না ঘোরে, পানিও কই। এরপরে কি আয়াতের বাকিটা কি কন? ফিহা না ওয়ানে আসেনি না, ফিহা ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযুল আয়ুন। না, হ্যাঁ, আল্লাহ বলে বান্দা ঘাবড়াইও না, প্লেট গড়ে, গ্লাস গড়ে তুমি মারতে পারো, কই কিচ্ছুতে নাই। আল্লাহ বলে তোমার অর্ডারের অপেক্ষায়, তুমি বলতে দেরি, পৌঁছতে দেরি হবে না। তুমি কোনটা খাইবা এখন তোমার না রুচি, তুমি না বলবা কি খাইবা বান্দা, তুমি অর্ডার দাও, তৎক্ষণাৎ সার্ভ করা হবে। হ্যাঁ, মাছ নিজেই বলবে হে আল্লাহর বান্দা, জান্নাতের মাছ জান্নাতি বান্দাকে জিজ্ঞাসা করবে আতাকুলুনি ইয়া ওয়ালি আল্লাহ, হে আল্লাহর বন্ধু আমাকে কি খাবেন? তো জান্নাতি বলবে খাবো। তো মাছ এবার জিজ্ঞাসা করবে আমাশুবিয়ান আম মাতবুখান, ভুনা খাবেন না ঝোল খাবেন? মাতবুখ মানে ঝোলওয়ালা রান্না, আর মাশবি মানে পোড়ানো, অর্থাৎ ফ্রাই, ফ্রাই করা। ভুনা, ভুনা খাবেন না ঝোলওয়ালা খাবেন? বলেন কি খাবেন? সুবহানাল্লাহ, আপনি কইবেন কিটা না খাইবেন? কইবেন দৌড়ে সদবদ, বলেন না কেন? বুনা, বাবা
এমনি রুচি ঠিক আছে, আমলে সদর বদর হইল আল্লাহর রহমতে জিহ্বা ঠিক আছে, জিহ্বা ঠিক আছে মাশাআল্লাহ। মাশবিয়ান নাকি বুনা ফ্রাই ফ্রাই। আমি সেদিন বললাম শেষ পর্যন্ত মানুষ ওই যে আসলের দিকে ফিরতেছে আধুনিক হইতে হইতে। এখন দেখি সব খাবারের মধ্যেই হোটেলে মোটেলে রেস্তোরাঁ, যেটা যত পোড়া এটা তত মজা না। তো মানে আকারে পুরান দিকে ফিরে যাইতেছে কেন? তো বুনা মাশবি, তো সাথে সাথে মাছ ফ্রাই হয়ে বুনা হয়ে ওই জান্নাতি বান্দার সামনে আসবে। জান্নাতি বান্দা মজা করে মাছটা খাবে। খাওয়া শেষ হলে কাঁটাগুলো যে রাখছে এখান থেকে তৎক্ষণাৎ মাছ আবার আগের মতো ওইটাই মাছ হয়ে আবার জান্নাতের পানিতে ভাসতে থাকবে। তো জান্নাতি বান্দা বলবে, হায় আমি না এইমাত্র তোমাকে খাইলাম, তুমি যে আবার হইয়া গেলা, তুমি যে আবার আগের মাছ হয়ে গেলা। তখন মাছ বলবে, হায় আল্লাহর বান্দা, আপনি কি এটা জানেন না? এটা খালিদিনা ফিহা, এটা যে চিরস্থায়ী জায়গা, এটা আপনি জানেন না? এখানে আপনারও মৃত্যু নাই, আমারও তো মৃত্যু নাই। এটা আপনি শুনছেন না? হায় হায়, এখানে যে মৌত নাই এটা বুঝি শুধু আপনার বেলায় ভাবছেন। দৌড় মিয়া, এখানে মৃত্যু কি আপনারও নাই আমারও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য এখন এই এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের সামনে মাহে রমজান। এই শেষ কথা এটা ব্যাখ্যা করব না, শুধু বুঝাইতে চাই নিজের ঈমান সুন্দর করার, নিজের তাকওয়া সুন্দর করার, আখিরাতের পুঁজি সংগ্রহ করার, জীবনটাকে গুছাইয়া নেওয়ার সবচেয়ে বড় শ্রেষ্ঠতম মাধ্যম মাহে রমজান। ঠিক কিনা বলে? মাহে রমজান এটা আমাদের সামনে। প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রস্তুতি শুরু হয়ে গেছে, দোয়া চলতেছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, রমজান পর্যন্ত। আল্লাহ বলছে, বান্দা 11 মাস টানা প্রতিদিন আমি বলছি আমি মাফ করে দেব, গুনাহ মাফ করে দেব, আইসো যেদিন মন চায় আইসো। 11 মাস তোমারে ডাকছি, মাফ করে দেব, মাফ করে দেব, মাফ করে দেব। ঠিক আছে বান্দা, পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, তো কমপক্ষে একটা মাস রমজান এই মাসে আসো। আল্লাহ তাআলা বলেন, তাকওয়া তোমারে রমজানের শুরুতে চাঁদ উঠাইয়া আমি আল্লাহ তাআলা বললাম আমার একটা মাস 30টা দিন অথবা 29 দিন, 31 দিন লাগবে না, 31 দিন লাগবে না। বান্দা ওয়াদা দিলাম 31-এ যাবেই না, সিস্টেমে নাই, হয় 30 নয় 29, 29 দিন বা 30 দিন, একটা মাস তুমি আমার হুকুম মানবা, হালাল হারাম বাইসা চলবা, নিজের ঈমান আমল হেফাজত করবা, আখিরাত পরকালের বন্দিগি করবা। একটা মাসের মাথায় তোমারে এক চাঁদ দেখাইয়া শুরু করলাম, আরেকবার চাঁদ উঠাইলেই তোমার বিশাল আইগা যাবে, জান্নাতের ফ্লাইটে উঠে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এজন্য ঈদের দিন হাদিসের মধ্যে আছে, নেককার বান্দাদেরকে ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফেরেশতারা আহ্বান করে রাস্তার দুই পাশে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, তোমরা আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি সফলতা নিয়ে জান্নাতের খুশখবরি নিয়ে নিজেদের ঘরে ফিরে যাও। এই জন্য রমজানকে, আগত রমজানকে কদর করেন, রমজানকে সামনে নিয়ে প্রস্তুতি নেন। ঈমানদার রমজানের জন্য প্রস্তুতি নেওয়া এটা একটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগে রজব এবং শাবান এই 2 মাস থেকে দোয়া করতেন। তাহলে বোঝা গেল রমজানের জন্য নবীজি প্রস্তুতি নিতেন আগেই। অতএব রমজানের প্রস্তুতি নেওয়া এটাও একটা কি আমল? সুন্নাত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগের মাস শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের আগের মাসে আপনি এত নফল রোজা রাখেন কেন? আল্লাহর নবী বলছেন, তাযীমান লি রমাদান, রমজানের সম্মানার্থে, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য, রমজানকে অভ্যর্থনা জানাবার জন্য। আল্লাহ রাসূলের হাদিস আছে, ওই যে সালমান, উনার থেকেই বর্ণিত হাদিস,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান শুরু হওয়ার আগেই, শাবানের লাস্টে, রমজানের প্রারম্ভে, শুরুতেই, একেবারে প্রথমেই রমজানের গুরুত্ব, মর্যাদা, বৈশিষ্ট্য, ফজিলতের উপরে লম্বা খুতবা দিতেন, বয়ান করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানটাকে অনেক বেশি কদর করতেন, অনেক বেশি, অনেক বেশি কদর। আমরা কিতাবে পড়ছি আকাবির কা রমাদান, পূর্বপুরুষদের রমজান কেমন ছিল, আল্লাহর নেক বান্দাদের। ওইখানে লেখা আছে স্পষ্ট যে পূর্বপুরুষের অসংখ্য আল্লাহর ইমানদার বান্দা এমন ছিল যারা এক রমজান শেষ হওয়ার পরে আরেক রমজান পর্যন্ত 1 বছর টানা রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন, আবার দোয়া শুরু করতেন। তাহলে 1 বছর দোয়া করতেন বুজুর্গরা। কমপক্ষে নবীজির সুন্নাত অনুপাতে এই 2টা মাস তো দোয়া করা উচিত, ঠিক কিনা বলেন না? উচিত কিনা বলেন? অতএব প্রতিনিয়ত রমজানের জন্য দোয়া করেন, রমজান পাওয়ার জন্য দোয়া করেন। রমজানে পৌঁছলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি হাদিস বলছে, এত বেশি, ইনশাআল্লাহ আপনারা আপনাদের মসজিদের উলামায়ে কেরাম, ইমাম সাহেব থেকেও শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নেকির কথা এই রমজানের ব্যাপারে বলছে। সবচেয়ে বড় কথা হইল, বলতে বলতে যেন আল্লাহ তাআলা বলছে নবীকে, বন্ধু সব বাদ দেন, আপনি এক কথাই বলে দেন যে বান্দা রোজাটা রাখছে আমার জন্য, আমি নিজে তার বিনিময় দেব। এনে 2টা রাওয়ায়াত, আনা আজিজি বিহি আনা উজজা বিহি। এক অর্থ হইল রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে বিনিময় দেব, আরেক অর্থ হইল রোজাদারের বিনিময় সরাসরি আমি আল্লাহ। উজজা অর্থ এটা, মানে আমি বিনিময়, আমি বিনিময়। বান্দা এনে হিসাব কিতাব বাদ দাও, আমি তোমার, এবার তোমার যা লাগবে তা বোঝো না, আমি যেহেতু তোমার, তো তোমার আর টেনশন কি, জুতু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, তো সবই তো আমার, সবই তো আমার, সবই তো আমার। এই জন্য রমজান এত গুরুত্বপূর্ণ। এই জন্য ইনশাআল্লাহ আবার আল্লাহ যদি তৌফিক দেয়, ফেব্রুয়ারির মজলিসেও আমরা চেষ্টা করব। 8ই ফেব্রুয়ারি আমাদের মাদ্রাসার ফেব্রুয়ারির ইসলাহি মজলিস, 2য় শনিবার, আমার শায়েখ দামাত বারাকাতুহুমের সুদন্যপুর মাদ্রাসার ইসলাহি মজলিস এই মাসের 25 তারিখ শনিবার, শেষ শনিবার। আপনাদের কাছে অনুরোধ বাবা, এটাকে অভ্যাসে বানান, অভ্যাসে, যে ইনশাআল্লাহ নিয়মিত ওলামায়ে কেরামের, বুজুর্গানে দ্বীনের ইসলাহি মজলিসে নিয়মিত যাবেন, বলেন ইনশাআল্লাহ। এই যে কয়জন যুবক ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাইয়া, জীবনটার কদর করো ভাই। আগামীর পৃথিবী, সারা পৃথিবী থেকে ওলামায়ে কেরাম এই আওয়াজ তুলতেছে, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। বিশ্বাস করো বন্ধু, মনে রাখো, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী। কেন? কারণটা কি? এটা যুক্তিতেও, এটা আল্লাহ তাআলার একটা নীতি আছে কোরআনে। আল্লাহ বলছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি দুনিয়াতে মানুষের দিন বদলাই, পরিবর্তন করি। আজ 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত মুসলমানদের হাত থেকে চলে গেছে। সারা পৃথিবীতে মুসলমান প্রতিনিয়ত নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছে। কিন্তু যেহেতু আফগানে বিজয়ের পতাকা, খেলাফতের পতাকা আফগানিস্তানে উঠেছে, সিরিয়ায় যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পরাজয় হয়েছে, বাংলাদেশেও যেহেতু মজলুমের বিজয় হয়েছে, জালেমের পলায়ন হয়েছে, অতএব এটাই প্রমাণ করা আগামীর পৃথিবীতে, সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এবারে সিরিয়াল ইমানদারের কথা বোঝেন নাই? 100 বছর আগে আমরা ওসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত, এটা হারায় ফেলছিলাম। তো 100 বছরের চাইতে বেশি হয়ে গেছে, তো আজ আমরা অনেক দিন নির্যাতিত। এবারের সিরিয়াল, এবার গড় দিলেই মুসলমানদের বিজয় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখেন, হয় আমি দেখবো, নয় আমার ছেলে দেখবে ইনশাআল্লাহ। কই আমার ফুটবাপ দ্বারা, এই যে হয় তুমি দেখবা বাপ, নয় আমি দেখব ইনশাআল্লাহ। ইমানের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য এই টাংফাং ফুলাফান এগুলো মাঠের বাইরে চলে যাবে। দেখেন আপনারা, আপনারা বললাম আমি, এ সংবং ফুলাফান এগুলো কামে লাগবে না। সারাদিন বইয়ে বইয়ে মোবাইল টিফোন, তোমার মতো ফালতুরি দিয়ে দুনিয়ায় বুট বাদামও বেচত না। দেখো, আমি বললাম এই অপদার্থগুলো দিয়া একের 2 পয়সার বাঙ্গারি মালও কামে নিত না। যে
যেই অবস্থা ছেলেরা শুরু করছে এতে মনে হচ্ছে তালাক। তোরে বেটা বাঙ্গারি মালের দোয়ানো রাখতো না তো। আমি বলবো এত ফালতু মানুষের দিয়া কাম হয় না, কাম হয় না, দুনিয়া তো হয় না। এত অপদার্থ, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, সারাদিন বুঝি মানুষে বেড়িছা, সারাদিন বুঝি মোবাইল টিপতো। পাগল না ছাগল না? সারাদিনের একটা ফ্যাশন, একটু পর পর চুলেরে ফিরা। এটা কি তা? আপনি একটা সুস্থ মানুষ তো ভাবি এটা কি তা? একটু পর পরে চুলে, তো এইটা এত বড় ব্যায়াম তোমার? তোমার চুল কেবল সামনে আইয়া পড়ে, তুমি কেবল পিছনের দিকে ফিরাও, তোর ডাক্তার দেখাও না কা? এটা ডাক্তার দেয়, অথবা এটার মধ্যে সুপার গ্লু লাগাইলে নিতে হয়, বা আইকা লাগাইলে হয়, একটা কিছু, অথবা রশি দিয়ে বান দিয়ে নিতে হয়, তাইলে তো এটা সামনে আসে না। মানে ছাগলে এটা বুঝছে যে এটারই বলে ফ্যাশন, আসবে সামনে আমি পিছনে সরাবো, আসবে পিছনে সরাবো। বাবা বেওকুফ, অপদার্থ ছাড়া আর কিছু না। এই জন্য ইনশাআল্লাহ জীবন কাজে লাগাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমার প্রথম ছোট্ট ছোট্ট আর 2-3টা কথা, এ কথা আমার শেষ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, কেন জানো বান্দা? বান্দা তোমারে ক্ষুধার কষ্ট দিবার লাগা না, আমার বাতে শর্ট পড়ে গেছে, আমি আল্লাহর ভান্ডারে কমে গেছে, খোদার কসম বান্দা এই জন্য না, লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা রাখতে দিছি তোমারে? তোমারে মুত্তাকি বানায় দেব, তোমারে জান্নাত দিয়ে দেব, অভাবের কারণে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু, আল্লাহ বলেন আমার কাছে সব কিছু আছে, ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে, ভান্ডারে ভান্ডারে। হাদিসের মধ্যে আছে, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ, ছোট কিংবা বড়, জীবিত কিংবা মৃত, পুরুষ কিংবা নারী, বাচ্চা কিংবা বুড়ো, সবাই যদি এক মাঠে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের কাছে প্রত্যেকের চাওয়া একসাথে চায়, খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি সবার প্রয়োজন ওই মাঠে রাইকেই পূরণ করে দেব, আমার ভান্ডার থেকে এক জাররাও কমবে না, আমি সেই আল্লাহ। অতএব আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না, বরং আমি তোমাদেরকে মুত্তাকি বানাবো, লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে কেন রোজা? তাকওয়ার জন্য। কিসের জন্য বলেন? মুত্তাকি বানাবে, আখিরাত দিবে, জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে রমজানকে কদর করার, রমজানের প্রস্তুতি নেওয়ার, রমজানকে সামনে রেখে জীবন সাজাইবার তৌফিক দান করেন। ছোট্ট আর 2-3টা কথা। 1 নাম্বার কথা হলো, আমাদের এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রায় 112 জন ছাত্র এই মুহূর্তে হেফজ খানায় নিয়মিত পড়তেছে। নাজেরা বিভাগে আলাদা ছাত্র আছে, 7 জন শিক্ষক আমাদের হেফজখানায়। শুধু এই 112 জন ছাত্র যেখানে হেফজখানা, সেখানে 7 জন নিয়ম মাফিক উস্তাদ হাফেজ সাহেব আছে। আলহামদুলিল্লাহ এই বছর আমরা 20 জন ছাত্র আমাদের মাহফিলে হাফেজ ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে। আমাদের কিতাবখানায় 5টা জামাত আছে, উর্দু, তাইসির, মিজান, নাহবে মির, হেদায়েতুন নাম, মানে 4র্থ, 5ম, 6ষ্ঠ, 7ম, 8ম শ্রেণী পর্যন্ত। এই জামাতগুলোতে যেই ছেলেগুলো পড়ে, এখানেও আমাদের অনেক হাফেজ ছেলে যারা আমাদের এখান থেকে হাফেজ হয়ে এখন কিতাবখানায় পড়ে, এই হাফেজ ছেলেরাও আমাদের এখানে আছে। আপনাদের কাছে যারাই শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আমরা সম্পূর্ণ সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের কারো মসজিদে যদি তারাবির নামাজের জন্য হাফেজ দরকার হয়, কোনো রকম বিনিময় না, কোনো রকম বিনিময়ের প্রত্যাশাও না, শুধু আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আপনাদেরকে হাফেজ ছাত্র, উপযুক্ত হাফেজ, এবং আমাদের উস্তাদরাও, কিতাবখানার উস্তাদ অধিকাংশই হাফেজ সাহেব, নাজেরার উস্তাদ আছে, আমাদের হেফজখানার 7 জন উস্তাদ যারা শিক্ষক হাফেজ সাহেব তারা আছে। আপনাদের যদি কারো মসজিদের জন্য খতমে তারাবির হাফেজে কোরআন প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমাদের মাদ্রাসায় আপনারা অনেকেই জানেন, আমাদের মাদ্রাসাটা আসলে আমার জিন্দেগির একটা বড় স্বপ্ন ছিল। এই ছোট ছোট বাচ্চারা আলহামদুলিল্লাহ প্রায় 450 ছেলে মাদ্রাসায় পড়ে। 21-এর তুলনায় 29-এর দাম আরো বেশি হওয়ার কথা।
সব জিনিসের মেয়াদ যখন শেষের দিকে থাকে তখন মানুষ তাড়াহুড়ো করে, না জানি ছুটে যায় কিনা, না জানি ছুটে যায় কিনা, তার গতিবিধি বাড়িয়ে দিই। উচিত তো ছিল আমাদের রমজানের শুরু থেকে গতিবিধি যতটুকু বাড়া ছিল 21-এর পর থেকে আরো বাড়িয়ে দেওয়া, কিন্তু আমরা 27-এর পরে একেবারে ছেড়ে দিই। বিষয়টা আসলে উচিত নয়। লাইলাতুল কদর আল্লাহ দিয়েছেন শুধুই মাত্র ওই রাত্রে আল্লাহর কাছে চাওয়ার জন্য। এই চাওয়াটাকে আল্লাহর রসুল কাম্মা বলে ব্যক্ত করেছেন, আর এটার ব্যাখ্যা করেছেন আল্লাহর রসুল আম্মাজান আয়েশাকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, এই দোয়ার মাধ্যমে রসুল বুঝাইয়া দিয়েছেন। অর্থাৎ লাইলাতুল কদরে আল্লাহর রসুল বলেন, মান কামা লাইলাতুল কদরি, যে লাইলাতুল কদরে দাঁড়ালো। এই দাঁড়ালোর অর্থ হচ্ছে দুই। এক, অনেক অর্থ হতে পারে, এর মধ্য থেকে দুইটার কথা আপনাদেরকে বলি। এক, হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লো, ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিল। যদি দাঁড়ানোর অর্থ নামাজ হয়, এতেও এই দাঁড়ানোর অর্থ হবে দোয়া। বলেন কি? বলেন নামাজ অর্থ কি? নামাজ মানে as-সালাত। আল্লামা ইবনুল আসির মাজদুদ্দিন আবু সাআদাত ইবনুল আসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আন-নিহায়া ফি গরিবিল হাদিস ওয়াল আথ, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন সালাত শব্দের মূল অর্থ হচ্ছে দোয়া। বলেন তো সালাত শব্দের অর্থ কি? নামাজ আরবিতে কি? সালাত। নামাজ আরবি কি? সালাত। আর কোরআনেও আছে ইন্না সালাতাকা সাকানুল লাহুম, হে রাসূল নিশ্চয়ই আপনার দোয়া এদের জন্য প্রশান্তির কারণ। এজন্য সালাত শব্দের অর্থ দোয়া। যদি দাঁড়ানো তো ধরা হয়, নামাজ ধরা হয়, এতেও দোয়া। যদি নামাজ না পড়েন তো আপনি রাত জাগবেন, এই রাত জাগাটাও দোয়ার মধ্যে কাটানো নবীজির আদেশ। যদি নামাজ পড়েন এটাও দোয়া। এবার নামাজ পড়তে পড়তে আপনি ক্লান্ত বসে আছেন তো দোয়া করবেন, এটাও দোয়া। আচ্ছা, রাসূল লাইলাতুল কদরে এ তো দোয়ার গুরুত্ব কেন দিলেন? তো দোয়া এমন একটা ইবাদত, যেই ইবাদত আল্লাহ গোটা কায়নাতকে দিয়ে রেখেছেন। যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে আল্লাহ দোয়ার ইবাদতটা দিয়ে রাখছেন, সব মাখলুকাতকে দিয়েছেন। আর এরা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে সবকিছু চাইতেছেন। এক গরু, এক গাভী, সেও যে তার খাবারটা তার সামনে আসে, এটা আপনার কষ্টে না, তার দোয়ার বরকতে। কোন লোক কোথায় জমিন করলো, সেই জমিনের ডাটাগুলো কাইটা কাইটা বাজারে বিক্রি করলো, আপনি গিয়ে সেটা নিয়ে আসতেন, এটা তার দোয়ার বরকত। বলে হুজুর মাখলুকাত দোয়া করে আপনি পাইলেন কোথায়? আলবানীর বিখ্যাত কিতাব ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল, একটা হাদিসের কিতাব আছে, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে যে মাখলুকাতের দোয়ার বরকতেও যে আল্লাহ তাআলা কখনো কখনো মানুষকে শান্তির জিন্দেগি দান করেন। তিনি বলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জমানাতে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি, সালাতুল ইস্তিসকা পড়ার জন্য তিনি বের হলেন। হুয়া ওয়া আসহাবু, ইনিও বের হয়েছেন, ওনার সাথী সঙ্গী যারা এরাও বের হয়েছেন আল্লাহর কাছে বৃষ্টির দোয়া করবে। হাদিসে পাকে আসছে আল্লাহর রাসূল বলেন, সহিহ হাদিস, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে একটা পিপিলিকা তার দুইটা হাত আকাশের দিকে উঠিয়ে দোয়া করতেছে। আল্লাহর রাসূল বললেন, যাও তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, তোমরা ছাড়াও এক ছোট্ট পিপিলিকার দোয়ার বরকতে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিবেন। চিন্তা করছেন, পিপিলিকাও দোয়া করে। গাছ, গাছ, এই গাছ আমরা দেখি সাধারণত বিচি থেকে গাছ হচ্ছে, গাছ বড় হচ্ছে, বাস এতটুকু, এটা জ্বালায়া আমরা খাবার পাবো এতটুকু, কিন্তু গাছও দোয়া করে। হাদিসের কিতাবে গাছ দোয়া করেছে, গাছের দোয়া কবুল হয়েছে, এইরকম বহু নজরানা আছে। শারহুস সুন্নাহ, ইমাম বাগাভী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব শারহুস সুন্নাহর মধ্যে নিয়ে আসছে। হাদিসের বর্ণনাকারী ইয়ালা ইবনে মুররাহ আস-সাকাফি তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে সফরে ছিলাম, রাসূল আমাদেরকে নিয়ে সফর করতেছেন। ফানাজালনা মানজিলা, সফর করতে করতে নবীজি ক্লান্ত হয়ে গেলেন, সাহাবারা ক্লান্ত হয়ে গেলেন, এক জায়গায় আমরা বসছি, শিবির টানাইছে, তাবু গাড়ছে, তাবু। রাসূল
নবীজির আদত ছিল রসুল কোনো জায়গায় যদি সফর বিরতি করতেন অযথা কোনো কথা বলতেন না, যথাসম্ভব নবীজি ঘুমায় যেতেন। ঘুমানোর দ্বারা সফরের ক্লান্তি দূর হয়। নবীজি ঘুমায় গেলেন, সাহাবারা দূর থেকে চতুর্দিকে নবীজিকে পাহারাদারি করতেছে, কোনো কাফের জন্য নবীকে আক্রমণ না করে। হযরত ইয়ালা ইবনে মুররা আস-সাকাফি বলেন, আমি হঠাৎ করে তাকিয়ে দেখি ফাজাআত শাজারাতুন তাশাক্কুল আরদ, একটা গাছ অনেক দূর থেকে মাটি ফেরে ভেদ করে নবীজির কাছে চলে আসে। গাছ শুধু নবীজির কাছে আসে নাই, রসুলের কাছে এসে এর গাছের ডালপালাগুলো নবীজির উপরে ছড়িয়ে দিছে, অর্থাৎ নবীজিকে ঢেকে নিলেন, আদর করলেন। সাহাবারা তো তা আজীব হয়ে গেল, কিরে গাছ এখানে আসলো? ইয়ালা ইবনে মুররা আস-সাকাফি বলেন, সুম্মা রাজআত ইলা মাকানিহা, কিছুক্ষণ পরে তাকায় দেখি ওই গাছটাই আবার যেদিক দিয়ে হেঁটে হেঁটে আসছিল ওই দিক দিয়ে হেঁটে হেঁটে তার আপন জায়গায় চলে গেছে। আপনারা মনে মনে ভাবতে পারেন এটা কি সম্ভব নেই, আপনারা কি মনে করেন সম্ভব না? নবীজির প্রেমে গাছ আসে নাই? শুধু গাছ নয়, গাছের ফল কখনো কখনো নবীজি ইশারা করছেন এদিকে আসো, তো ফল লাভ দিয়া নবীর পায়ের সামনে চলে আসে। তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একজন বেদুইন গ্রাম্য কাফের সাধারণ মানুষ, কিন্তু লোকটা কাফের অমুসলিম, সে নবীর কাছে আসছে, এসে বলে, বিমা আরিফ আন্নাকা নাবিয়্যুন, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী এটা আমি বুঝবো কিভাবে? এটা তার প্রশ্ন। আপনি যে রাসূল এটা আমি বুঝবো কিভাবে? তো আল্লাহ রাসূল বললেন, ইন দাউতু হাদাল ইত্তা মিন হাদিহিন নাখলা, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় না, বলেছি আচ্ছা আমি যদি ওই খেজুর গাছের খেজুরগুলো ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবে আমি আল্লাহর রাসূল? আচ্ছা তুমি এরপরে সাক্ষী দিবে কিনা সেটা বলো। সে বলে আগে নিয়ে আসেন। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেন, ফাদাআহ, আল্লাহর রাসূল ওই গাছের খেজুরগুলোকে ডাক দিলেন, ফাজাআলা ইয়ানজিলু হাত্তা সাকাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর আঙ্গুলের ইশারার সাথে সাথে খেজুরগুলো লাফ দিয়ে নবীর পায়ের সামনে চলে আসে। অতঃপর আল্লাহর রাসূল বললেন, ইরজি, এই খেজুর যাও, আপন জায়গায় চলে যাও। ফাআদা, খেজুর চলে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাআসলামাল আ'রাবিয়্যু, ওই বেদুইন কাফের লোকটা সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এই হাদিসটা বলার উদ্দেশ্য আমার, শুধু কি গাছ আসে নাকি গাছের ফলও আসে? বলেন কেমন নবী আপনি পায়? ওই রাসূল যদি এই রাতগুলাকে এত কদর করতে পারে, এত মর্যাদা দিতে পারে, তা আমি কেন দিব না? বলেন আমি কেন মনে করব 27 রমজান মানে আমার রমজানটা এসে, আমি কেন মনে করব? বলেন তো কোন যুক্তিতে আপনি এটা মনে করেন? তো এই গাছ নবীজির কাছে আসছে, রাসূলকে জড়িয়ে ধরলেন, গাছটা চলে গেছে। রাসূল ঘুমাচ্ছেন। ফালাম্মা ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ালা ইবনে মুররা আস-সাকাফি বলেন, রাসূলের ঘুম যখন ভেঙে গেল, রাসূল যখন জাগ্রত হলেন, ফাযাকারতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে ওই গাছ যে আসছে গেল, রাসূলকে জড়িয়ে ধরলো, সবগুলো ঘটনা বর্ণনা করলাম। রাসূল বললেন, ইয়ালা, আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, হিয়া শাজারাত, এটা সাধারণ কোনো গাছ। সুবহানাল্লাহ, হিয়া শাজারাত, এটা এমন একটি গাছ, ইস্তাযানাত রাব্বাহা ফি আন তুসাল্লিমা আলা রাসূলিল্লাহ, যেই গাছটি জন্মের পর থেকে আল্লাহর কাছে এই একটা আশা নিয়ে দোয়া করতেছিল, আল্লাহ আপনার রাসূলকে দূর থেকে সালাম দিয়ে আমার দিল ঠান্ডা হয় না, আপনার কাছে আমার একটাই আরজি, বিনতি, আকুতি, দোয়া, রাসূলকে আপনি আমার কাছ দিয়ে এক সময় নিয়ে যাবেন, ঘুম পাড়ায় দিবেন, আমি গিয়ে নবীকে একটু জড়ায়া ধরে সালাম করব। আচ্ছা এই গাছের দোয়া যদি আল্লাহ এইভাবে কবুল করেন,
এই গাছের দোয়া যদি এইভাবে আল্লাহ কবুল করেন, যে রসুলকে আনাইছেন, আনিয়ে এখানে ঘুম পাড়াইছেন, ঘুম পাড়ায় গাছের দোয়া কবুল করিয়েছেন, তো গাছের চাইতে একজন মুমিনের দাম অনেক বেশি। শুধু কি বেশি না, অনেক বেশি। এই মুমিন যদি দামি মাসের, দামি সময়ের, দামি রাত্রে আল্লাহর কাছে চায়, তো তাকে রব দিতে কত দেরি করবে? এজন্য দোয়া করা, বলেন কি করা? এজন্য আম্মাজান আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, আমি করবোটা কি? তো আল্লাহর রাসূল বললেন, তুমি দোয়া করবে। তুমি কি করবে? কেন আম্মাজান আয়েশা এই কথাটা বললেন যে আল্লাহ আমি কি করব? রাসূল বললেন, তুমি এই দোয়াটা করবে, ইহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহ আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। এই আম্মাজান আয়েশা এই প্রশ্নটাই কেন করলেন? অন্যান্য সাহাবারা কেন করলেন না? উনি কেন করলেন? এর একটা কথা শোনেন। সেটি হচ্ছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে হাসরের ময়দানের চিত্রের ভয়টা ছিল অনেক বেশি। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা যাকারাতিন নার, আম্মাজান আয়েশা জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতেছিলেন। আল্লাহর রাসূল এসে বলে, মা ইউবকি, হে আয়েশা, কোন জিনিস তোমাকে কাঁদায়? আম্মাজান আয়েশা বলে, যাকারাতুন নার, ওগো আল্লাহর রাসূল, জাহান্নামের কথা স্মরণ করেছি, ফাবাকাইতু, আর আমি কাঁদতেছি। তো আল্লাহর রাসূল বললেন, এজন্য তুমি কাঁদতেছো? বলে হ্যাঁ। এবার নবীজিকে আম্মাজান আয়েশা প্রশ্ন করলেন, ফাহাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি কি হাসরের ময়দানে আমাদেরকে চিনবেন? আমাকে চিনবেন? আপনি আমাকে চিনবেন? আচ্ছা, এই কথাটা কে বলতেছেন? তিনি কে? তিনি কে? সাধারণ কোন মহিলা? উম্মাহাতুল মুমিনিন তো আছেনই, এবং পৃথিবীর সমস্ত আলেমদের এলেম এক পাল্লায় যদি রাখা হয়, সাহাবাদের এলেমও যদি ওই পাল্লাটায় রাখা হয়, আর একদিকে যদি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এলেম রাখা হয়, ওনার এলেমের পাল্লা ভারী হবে। এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যিয়া রাহিমাহুল্লাহ, শাইখুল ইসলাম সানি যাকে বলা হয়, ওনার একটা কিতাব আছে ইলামুল মুওয়াক্কিঈন অথবা আ'লামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, রাসূলের জমানায় সাহাবারা ফতোয়া দিতেন, ফতোয়া মাসআলা বর্ণনা করতেন। তিনি সমস্ত সাহাবাকে 3 ভাগে বিভক্ত করেছেন। তিনি বলেন, সব সাহাবারা ফতোয়ার সিস্টেম এক ধরনের ছিল না। 7 জন সাহাবী ছিলেন যারা খুব বেশি বেশি ফতোয়া দিতেন। এদের ফতোয়া খুব বেশি গ্রহণযোগ্য ছিল, এরা বেশি ফতোয়া দিতেন। আর দ্বিতীয় শ্রেণী ছিল যারা বেশিও দিতেন না, একেবারে কমও দিতেন না। তৃতীয় ছিল যারা একেবারে 2-1টা ফতোয়া দিতেন। তো যেই 7 জন খুব বেশি বেশি ফতোয়া দিতেন, এদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকার নামটা তিনি উল্লেখ করেছেন। রাসূলের সাহাবাদের মধ্যে উমরের জমানায়, আবু বকরের জমানায় আম্মাজান আয়েশা ছিলেন অনেক বড় মুফতি, এত বেশি তিনি ফতোয়া দিতেন। হযরত আবু মুসা আশআরী, তিরমিজির মধ্যে হাদিস আছে, তিনি বলেন, রাসূলের কোনো হাদিস সম্পর্কে যদি আমাদের খটকা লেগেছে, খটকা বুঝতে অসুবিধা হয়, অথবা নবীজির কোনো মাসআলা আমরা বুঝতে অসুবিধা হয়, তো আমরা সবাই আম্মাজান আয়েশার কাছে যাইতাম। ওনার কাছে এটা ব্যক্ত করার সাথে সাথে তিনি সুন্দর সমাধান দিয়ে দিতেন। ইনি কাঁদতেছেন, ইনি সিদ্দিক আকবরের মেয়ে, তিনি কাঁদতেছেন। তো আল্লাহর রাসূল তখন একটা কথা বলেছিলেন, আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, আয়েশা, হাসরের ময়দানে 3টা জায়গা এমন আছে যেই জায়গাগুলোয় ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, কেউ কাউকে চিনবে না। আমিও তোমাকে চিনব না, তুমিও আমাকে চিনবে না। আপনার আব্বু আপনাকে চিনবে না, আপনি আপনার আব্বুকে চিনবেন না। এজন্য আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আনিসুর রহমান আশরাফি সাহেব হুজুর একটা বয়ান আছে, হুজুর বলেছিলেন, ধোঁকা, বাপ কি ধোঁকা, মা ধোঁকা, ভাই ধোঁকা। এই যে হাসরের ময়দানে চিনবে না, তো সে আমার কি আপন হলো বলে। আম্মাজান আয়েশাকে আল্লাহর রাসূল বলেন, 3টি জায়গা এমন আছে কেউ কাউকে চিনবে না। ফালা ইয়াযকুরু আহাদুন আহাদা, স্মরণই করবে না। আর চিনবেই বা কি করে? হাসরের ময়দানটা তো সাধারণ কোনো ময়দান হবে না। সূরাতুল ফুরকানের এক আয়াত, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীর মধ্যে নিয়ে আসছে হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলকে ওই মাঠে একত্রিত করা হবে। শুধু মানুষ না, মিনাত তুয়ুরি ওয়াল উহুশ,
যত ধরনের প্রাণীকুল ছিল সবগুলোকে ওই মাঠে একত্রিত করা হবে, যত মাখলুকাত ছিল সবগুলোকে ওই মাঠে একত্রিত করা হবে। এবার আপনি একটু তাসাব্বুর করেন তো মাঠটা কত বড় হবে। সবগুলো মানুষকে একত্রিত করা হবে। এরপরে কি হবে জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রথম আকাশটা ফেটে যাবে। প্রথম আকাশের যত ফেরেশতা, সব ফেরেশতা সিরিয়াল করে নামতে থাকবে, অবতরণ করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ হতে পারে, ছিল, আছে, থাকবে, যত মাখলুকাত, মাখলুকাত বলতে আপনি যা বুঝেন তা, পিপিলিকা থেকে শুরু করে আমরা বলি সমুদ্রের মাছ পর্যন্ত, যা মনে করেন সব, এদের সবার সংখ্যা মিলে যত, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে শুধু প্রথম আকাশ থেকে ফেরেশতা যে নামবে এদের সংখ্যা এদের তুলনায় কোটি গুণ বেশি হবে। এজন্য সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ বলেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, তো আকাশটা যেন, আকাশের উপরে এত পরিমাণ ফেরেশতা, ফেরেশতাদের ভারে যেন আকাশটা ফেটে যাওয়ার উপক্রম। কি পরিমাণ ফেরেশতা আছে আকাশে বলেন? ওনারা সব ফেরেশতারা নামবেন, নাইমা সব হাসরবাসীর চতুর্দিকে একটা ঘেরাও করবে, ব্যারিকেড দিবে, ঘেরাও করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, অতঃপর দ্বিতীয় আকাশটা ফাটবে। সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, প্রথম আকাশের ফেরেশতাদের সংখ্যা যত, উভয় শ্রেণী মিলিত করলে যত, দ্বিতীয় আকাশ থেকে যেই পরিমাণ ফেরেশতা নামবে এদের সংখ্যা এর চাইতে কোটি গুণ বেশি। অতঃপর তৃতীয় আকাশটা ফেটে যাবে। তৃতীয় আকাশ থেকে কি পরিমাণ ফেরেশতা নামবে? দুই আকাশের ফেরেশতার সংখ্যা, সমস্ত মাখলুকাতের সংখ্যা যত, এর চাইতে বেশি। এইভাবে সবগুলো আকাশ ফাটবে। অতঃপর আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা আরশ নিয়ে আসবে। এই আরশের চতুর্পাশে কি পরিমাণ ফেরেশতা? ও সাত আকাশে যত ফেরেশতা, সাত জমিনের যত মাখলুকাত, সবের সংখ্যা যত, আরশের চতুর্পাশে এর চাইতে বেশি ফেরেশতা। এদের মুখে একটাই আওয়াজ থাকবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই শব্দগুলো এরা বলে বলে নামবে। আমি আপনাকে বুঝাইতে চাইলাম, আমাদের পিছনে প্রথম আকাশের ফেরেশতাদের থাকবে ঘেরাও, এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ, এরপরে পঞ্চম, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম, এরপরে আরশ আজিমের ফেরেশতা, ভিআইপি ফেরেশতা। এতগুলো ফেরেশতা যখন পিছন থেকে আপনাকে গার্ড করবে, আপনার অবস্থাটা কেমন হবে? এর মধ্যে আরেকটা ভয়ানক শব্দ লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনুল জাযারির বিখ্যাত কিতাব আয-যাহরুল ফাইহ ফি যিকরি মান তানাজ্জাহা আনিদ দুনুবি ওয়াল কাবাইহ, এটার ভূমিকায় তিনি নিয়ে আসছেন। হঠাৎ করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে লাইট বন্ধ করে দিলেন, পুরোটা হাসর অন্ধকার হয়ে যাবে। কেমন অন্ধকার হবে? তিনি বলেন, একজন মানুষ নিজের হাতটা এখানে এনেও দেখতে পাবে। এজন্য আম্মাজান আয়েশা কাঁদে, ওগো আল্লাহর রাসূল, ওখানে কি আপনি চিনবেন? বলে, না আয়েশা, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ওই ভয়ঙ্কর জায়গা থেকে মুক্তির জন্যই লাইলাতুল কদর। শুধু আপনি চাইবেন, যেই রব পিপিলিকাকে দিতে পারে, যেই রব সাধারণ একটা গাছকে দিতে পারে, সেই রব আমাকে দিবে না কেন? অবশ্যই দিবে যদি চাইতে পারেন। এজন্য দোয়া করবো ইনশাআল্লাহ। বলেন, করবো তো দোয়া ইনশাআল্লাহ। দোয়াই একটা ইবাদত, যে ইবাদতকে আল্লাহর রাসূল সমস্ত ইবাদতের মগজ বলছেন। তিরমিজির হাদিস। নিজে দোয়া করা, যদি কোনো বুজুর্গের সহবতে থাকেন তো বুজুর্গের কাছে দোয়া চাওয়া। কি বলছি? নিজে কি করা, আবার কোনো বুজুর্গ আল্লাহ ওয়ালার সহবতে থাকে ওনার কাছে কি চাওয়া। আপনি এক জায়গায় মাহফিলে গেছেন, বড় বড় উলামা ইকরাম আসছেন, যিনাদেরকে আপনি একা গিয়ে দোয়া চাইতে পারবেন না, এবার ওনার মজমায় বসবেন, ওনার দোয়ায় আপনি শরীক থাকবেন, তাহলে আপনিও দোয়ার একটা সওয়াবের অংশ পাওয়া গেলেন। কেন বলছি বুজুর্গদের কাছ থেকে দোয়া নেওয়া? দোয়ার মাধ্যমে কপাল খুলে। সুবহানাল্লাহ। বলেন তো, দোয়ার মাধ্যমে কি খুলে? দৃষ্টান্ত শোনায় আপনাদেরকে। নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক, সকলের নাম শুনছেন, নবীজির খাদেম ছিলেন। ওনার বয়স যখন 8, আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবি, ইমাম দাহাবি নামে যিনি পরিচিত, ওনার একটা কিতাব আছে আসমাউর রিজাল সিয়ারু আলামিন নুবালা, ওটার মধ্যে তিনি নিয়ে আসছেন
আনাস ইবনে মালিক বলেন আমার বয়স যখন 8, আমার মা ফাআখাযাত উম্মি বিয়াদি, আমার মা আমার হাত ধরেছে, ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহ, আমার মা আমাকে টেনে টেনে নবীর দরবারে নিয়ে গেছে। এবার আমার মা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়া লা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফাতিন, মদিনার কোন পুরুষ কোন মহিলা কেউ এমন বাদ নাই যে আপনারে কিছু না কিছু হাদিয়া না দিছে, সবাই আপনারে হাদিয়া দিছে। ওয়া ইন্নী লা আকদির, আমি অভাগা, আমি দরিদ্র মহিলা, আমার হাদিয়া দেওয়ার মতো কিচ্ছু নাই। ইল্লাবনি হাদা, আমি আমার 8 বছরের ছেলেটাকে আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। এবার হাদিয়া দেওয়ার সময় শুধু মায়ের একটা আকুতি ছিল, তিনি বলেছিলেন ফাদুল্লাহ আলাহ, ওগো আল্লাহর রাসূল আপনি শুধু এর বিনিময়ে আমার ছেলেটার জন্য একটু দোয়া করে দিন। কি করে দিবেন? আচ্ছা, উনি ওনার ছেলেটাকে দিয়েছেন কি শর্তে বলেন না, কি শর্তে? এবার শুনেন, মুসলিম শরীফের হাদিস, আনাস ইবনে মালিকের জন্য নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা আকতির মালাহু ওয়া ওয়ালাদাহ, আল্লাহ আপনি আনাসের সন্তান সন্তানাদি ধন সম্পদ বাড়ায় দেন। এটা একটা দোয়া। বারিক লাহু ফিমা আ'তাইতাহু, এবং আপনি যা দিবেন তাতে বরকত দান করেন। একটা হচ্ছে সম্পদ অর্জন হওয়া, সম্পদ যদি কোটি টাকাও থাকে আপনার, আর যদি বরকত না থাকে এটার কোনো ফায়দা নেই। রাসূল বললেন আল্লাহ আপনি আনাসের সম্পদও বাড়ায় দেন, সন্তানাদিও বাড়ায় দেন, আবার ওইটাতে বরকত দান করেন। এটা হচ্ছে নবীজির দোয়া। এবার দোয়ার প্রতিফলন গুলো শুনেন। এরপরের হাদিস মুসলিম শরীফে, আনাস ইবনে মালিক বলে আল্লাহর কসম, ফাওয়াল্লাহ আল্লাহর কসম, নবীর এই দোয়ার বরকতে ইন্না মালি লাকাতীর, আমার সম্পদ অনেক হয়ে গেল, অনেক সম্পদের মালিক আমি হয়ে গেছি। ওয়া ইন্নী লামিন আকসারিল আনসারি মালা, এমনকি আনসারদের মধ্যে সবচেয়ে বড় ধনীদের অন্যতম একজন আমি হয়ে গেছি। এই পরিমাণ সম্পদ আল্লাহ আমারে দান করছে। আর ওনার সন্তানাদি কেমন হয়েছিল ইনি বলেন, আল্লাহু আকবার। শোনো, ওয়া ইন্না ওয়ালাদি ওয়া ওয়ালাদা ওয়ালাদি, নবীর দোয়ার বরকতে আমার সন্তান, আমার ছেলে মেয়েদের নাতিনত্ব আমার জীবদ্দশায় আলা নাহবিল মিআ, 100-র উপরে দেখেছি। এটা কিসের কিসের বরকতে বলেন না, কিসের বরকতে? সন্তান 100 জন দেখেছে, 100 জন, সম্পদও সবচাইতে বেশি। এবার এটা হচ্ছে নবীজির প্রথম দোয়ার প্রতিফলন, সম্পদও বাড়ায় দেন, সন্তানও বাড়ায় দেন। এরপর নবী আরেকটা দোয়া করতেন, আল্লাহ যা দিবেন তাতে আপনি বরকত দান করেন। এবার বরকতটা শুনেন, মুসলিম শরীফের হাদিস, ওয়া কানা লাহু বুস্তান, আনাস ইবনে মালিকের একটা খেজুরের অথবা আঙ্গুরের বাগান ছিল। পৃথিবীর সব বাগানে ফল আসে একবার, কয়বার? রাজশাহীর আম এই কয়েকদিন পরে আসা শুরু হবে, নাকি বছরে 2-3 বার আসেনি? একবার আসে। পৃথিবীর ইতিহাসে আনাস ইবনে মালিকেরই একটা বাগান ছিল, রাসূলের দোয়ার বরকতে প্রতি বছরে পূর্ণাঙ্গভাবে 2 বার ফলন আসতো। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু বুস্তান ইয়াহমিলু ফিস সানাতাইন আল ফাকিহা মাররাতাইন, তো বছরে 2 বার ওনার ফলে বাগানে ফল আসতো। কি দোয়াটা নবী তার জন্য করছে। এজন্য দোয়া চাওয়া, দোয়া বলেন কি চাওয়া ভাই? দোয়া চাওয়া, নিজে দোয়া করা, পর্যাপ্ত দোয়া করা। আর আলহামদুলিল্লাহ আপনারা তো এতদিন দোয়া করছেন, শুনেছেন, শায়েখ হাফিজাহুল্লাহ শুধু নিজের জন্য দোয়া করেন, প্রত্যেকটা দোয়াতে আমাদের সকলের জন্য করে কিনা বলেন? তো যিনারা এখন কাপড় নিয়ে ব্যস্ত, মার্কেট নিয়ে ব্যস্ত, এরা কি দোয়া পাচ্ছে? এজন্য আপনাদের খুশনসিব, আমাদের খুশনসিব যে আল্লাহ তাআলার এক বান্দার সহবতে আমাদেরকে সময় দেওয়ার তৌফিক দান করেছেন। আনাসের পক্ষে নবীজির দোয়া কি পরিমাণ কবুল। দ্বিতীয় দৃষ্টান্ত, বুখারীর মধ্যে হাদিস আছে, জুয়াইদ ইবনে আব্দুর রহমান তিনি বলেন, রাআইতু সাঈব ইবনে ইয়াজিদ, আমরা অনেকে অসুস্থ থাকি, যদি অসুস্থ থাকেন তো কখনো কখনো গিয়ে উলামাদের কাছে দোয়া চাইবেন, হক্কানি রব্বানি উলামাদের কাছে দোয়া চাইবেন, এর ফল পাবেন। আনাস ইবনে মালিক আরে জুয়াইদ ইবনে আব্দুর রহমান বলে, আমি সাঈব ইবনে ইয়াজিদকে দেখলাম, ইবনা 94 জালদান মু'তাদিলা, 94 বছর বয়সে কর্মঠ। সুবহানাল্লাহ। কর্মঠ বুঝছেন? নিজের চলা নিজে, হ্যাঁ, কাজ করতে পারে, নিজের চলা চলতে পারে। আচ্ছা, আমাদের দেশে যদি কারো 94 বছর বয়স হয়, ইল্লা আমার রহিম, ইল্লা মাশাআল্লাহ, এছাড়া বাকি যাদের 94 বছর বয়স হয়, এরা কি নিজের কথা হিতাহিত জ্ঞান থাকে এদের? বলে
উনি 94 বছর বয়সে সব কাজ করে। তো যিনি দেখেছেন জুয়াইদ ইবনে আব্দুর রহমান, তিনি ওনাকে প্রশ্ন করলেন, আচ্ছা আপনি এত বয়স আপনার, এরপরেও আপনি এত সুঠাম দেহের অধিকারী, সব নিজে করেন, ব্যাপার কি? ইনি একটা জবাব দিয়েছিলেন, মুত্তাকিতু বিহি সামঈ ওয়া বাসারি ইল্লা বিদুআই রাসূলিল্লাহ। শোনো, আমি যে আজকেও সুস্থ, এটা আমার কোনো ক্রেডিট না, এটা একমাত্র নবীজির দোয়ার বরকত। তিনি বলেন, আমি ছিলাম অসুস্থ, রোগা, অনেকে আছে সবসময় রোগ তার লেগেই থাকে। তিনি বলেন, আমি ছিলাম ওদের একজন ছিলাম আমি, আমার শুধু রোগ থাকতো। আমার খালাম্মা আমার হাত ধরে নবীর দরবারে নিয়ে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ইবনা উখতি, এ আমার বোনের ছেলে সবসময় অসুস্থ থাকে, আপনি একটু মেহেরবানি করে তার জন্য একটু দোয়া করে দেন না। রাসূল ওই দিন যে আমার জন্য দোয়া করছিলেন, এরপর থেকে আজকে 94 কখনো অসুস্থ হয়নি। এজন্য বুজুর্গদের কাছে দোয়া চাওয়ার দরকার আসেনি? বলেন, নিজেও দোয়া চাইবেন, নিজে দোয়া করবেন, পাশাপাশি অসুস্থতা অনুভব করলে সূরাতুল ফাতিহাতে তিলাওয়াত করুন। সূরাতুল ফাতিহা অনেক বড় দামি ঔষধ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব এবং জাদুল মাআদের মধ্যে নিয়ে আসছেন। তিনি বলেন, আমি মক্কায় গেছি, মক্কায় আদা ও দাওয়ার মধ্যে নিয়ে আসছে। আমি মক্কায় গিয়ে অসুস্থ হয়ে গেছি, তাতারিনি আদাওয়া, চতুর্মুখী রোগ আমাকে আক্রমণ করেছে। অনেক সময় মানুষ হজ উমরা করতে গেলে অসুস্থ হয়, আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা সর্দি আসে। তিনি বলে, আমি মক্কায় গেছি অসুস্থ, এখন আমি ডাক্তারও পাই না, ভালো কোনো ঔষধও পাই না, কিন্তু আমার মনে পড়লো রাসূল তো বলল সূরাতুল ফাতিহা ঔষধ, কোরআন ঔষধ, শিফা। আমি সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুরু করে দিলাম। আমি সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে ফু দিলাম, আমি সুস্থ হয়ে গেছি। সূরাতুল ফাতিহাই এমন একটা ঔষধ, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নাই। মৃত্যু সন্নিকটে চলে গেছে লোকটা, কিন্তু এই লোকটাকে মুহূর্তের ভিতরে সুস্থ করার নজির আছে? বলেন আছে? হ্যাঁ, যদি হয় তো ধীরে ধীরে, কিন্তু সরাসরি অসুস্থ মানুষ মনে করেছে মারা গেছে, কিন্তু সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া হয়েছে, সোজা উঠে হাঁটা শুরু করছে। বুখারীর হাদিস, আবু সাঈদ আল খুদরি বর্ণনা করেন, ইনতালাকা নাফারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারুহা, সাহাবাদের এক জামাত সফর করতেছে। হাত্তা নাযালু আলা হাইন মিন নাহিয়াইল আরব, আরবের এক গোত্রে ওনারা সকলে অবতরণ করছে। ফাস্তাদাফু, এরা ওই এলাকার মানুষের কাছে খাবার চাইছে, খাবার অর্থাৎ ওনাদের খাবার শেষ হয়ে গেছে, ফুরিয়ে গেছে, ওনারা গিয়ে এলাকার মানুষের কাছে খাবার চাইছে, খাবার থাকলে দেন। ফাআবাউ আইয়ুদাইফুহুম, এলাকার মানুষ বলে, না, আমরা মোল্লা মৌলবীকে মেহমানদারি করি না, মানে তুচ্ছ তাচ্ছিল্য তার শব্দ প্রয়োগ করছে সাহাবাদের বিরুদ্ধে। সাহাবারা চলে আসছে, যেই মাত্র সাহাবারা চলে আসছে, হয় নাই, অচেতন হয়ে পড়ে আছে। কেউ মনে করছে মারা গেছে, সবাই মনে করছে মারা গেছে। ফাকালা বা'দুহু, ওই এলাকার একজন বলে, লাউ আতাইতুম হাউলাইর রাহ, আরে ওই যে একদল সাহাবা তোমাদের এলাকায় আসছিল, এদের কাছে যদি যাও, হতে পারে এদের কাছে লাআল্লাহু আইয়াকুনা ইনদা বা'দিহিম শাই, এদের কাছে হয়তো উন্নত কোনো চিকিৎসা আছে। সুবহানাল্লাহ, এই লোকটা যে আমাদের সর্দারকে মারা যাচ্ছে তাকে বাঁচানোর জন্য ঔষধ হয়তো এদের কাছে আছে, যাও। ফাআতাউহু, সব দৌড়ায়া সাহাবাদের পিছনে আসছে। সাহাবারা দাঁড়ান, আরে কি হলো? ইন্না সাইয়্যিদানা ক্বাদ লুদিগা, আপনাদেরকে অপমান করার পরে আমাদের সর্দারকে সাপে কাছে। ফাহাল ইনদা আহাদুম মিনকুম মিন শাই, বুখারীর মধ্যে আছে। এবার আমরা আপনাদের কাছে আসছি, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে, চিকিৎসা আছে, একটু করতে পারবেন? এক সাহাবী দাঁড়ায় বলে, আমি আছি, আমি চিকিৎসা করব। সকল সাহাবা হতভম্ব, কি রোগ, কি সাপে কাটছে, অচেতন, কথা বলে না, কয়েক ঘন্টা চলে গেছে, অসম্ভব রোগী। তিনি বলেন, আমি চিকিৎসা করতে পারবো। এরা নাচড় বান্দারা তাড়াতাড়ি আসেন। এবার সাহাবী বলেন, না, হাত্তা তাজালু লানা জুলা, তোমাদের কাছে খাবার চাইছিলাম, আমাদেরকে অপমান করেছি, এবার আমি তোমাদের চিকিৎসা করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তোমাদের আর আমার মাঝখানে একটা চুক্তি না হবে, একটা চুক্তি করতে হবে। ফাসালাহুহুম আলা কাতিইম মিনাল গানাম,
এক পাল বকরির বিনিময়ে চুক্তি হয়ে গেছে। আপনি চিকিৎসা করে দিলে আমরা আপনাকে এক পাল বকরি দেব। এই জন্য ওটার হাসিয়াতে লেখা আছে, কেউ কেউ বলেন 30টা বকরির বিনিময়ে চিকিৎসার জন্য চলে গেলেন। সাহাবী গেছেন, গিয়ে সূরাতুল ফাতিহাটা পড়ছে, পরে একটা ফু দিছে, ফানতালাকা ইয়ামশি ওয়া মা বিহি কালাবা। হাদিসে পাকে আছে সাথে সাথে মৃত লোকটা উঠে দাঁড়ায় হাঁটা শুরু করছে। কি আজীব এক সূরা। এই সূরার তাফসীর তো আমরা প্রথম দিন শুনছি। কোন দিক থেকে আপনি সূরা ফাতিহাকে ফেলে দিবেন বলেন? কোন দিক থেকে? কি পরিমাণ দরকার ছিল এই সূরাটা তিলাওয়াত করা। এজন্য বেশি বেশি সূরা ফাতিহা তিলাওয়াত। ডাক্তার পড়ে আগে দুরূদ শরীফ, আগে পড়ে দুরূদ শরীফ, মাঝখানে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে আল্লাহ সুস্থ করে দেন। আল্লামা শরফুদ্দীন ইমাম নববী রাহিমাহুল্লাহ আল মিনহাজের লেখক ইমাম নববী, বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত আলেম, মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব আছে আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কুরআন। ওটার মধ্যে নিয়ে আসছে তালহা ইবনে মুসাররিফ বলেন, কোন রোগীর সামনে যদি কোরআন তিলাওয়াত করা হয় তোমরা লিখে রাখো ওই রোগী সুস্থ হবেই হবে। উনি বলেন এর জলজন্ত প্রমাণ হচ্ছে আমার এক বন্ধু, সেও সুস্থ, মৃত্যু সন্নিকটে, সাকরাত শুরু হয়ে গেছে। এলাকার মানুষ এসে আমাকে বলল, তোমার বন্ধু তো বিছানায় পড়ে গেছে, শেষ দেখা দেখে আসো। আমি বন্ধুকে দেখতে গেলাম, অবাক, গিয়ে দেখি তিনি মুস্কি মুস্কি হাসে এবং সুস্থ। ফাকুলতু, আমি তাকে বললাম, ইন্নী আরাকাল ইয়াউমা সালিহান আও দাহিকা। কি মানুষ বলল তুমি অসুস্থ, বিছানা থেকে উঠতেই পারো না, আমি এসে দেখি তুমি সুস্থ আবার হাসতেছো। তো সে বলে, কুরিআ ইনদি আল কুরআন, তুমি আসার একটু আগে আমার পরিবারের একজন আমার মাথার সামনে মাথার পাশে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করেছে, আমি সুস্থ হয়ে গেছি। আপনি যদি আপনার সন্তানের কোরআন না শেখান তো কে আপনার মাথার পাশে বসে কোরআন পড়বে আমাকে বলেন? কে পড়বে? কে? আপনি হুজুর ভাড়া করে নিয়ে কোরআন শুনবেন? নিজের সন্তানকে কোরআন শিখানো, শিখাতেই হবে, এটা আমাদের শায়েখের নির্দেশ, ওনার স্লোগান, সন্তানকে কোরআন শিখাতেই হবে। বলেন না কোরআন? 3-4 দিন আগে একজন বুজুর্গ আসছিলেন যে পলাশী হুজুরের সাহেবজাদা, হুজুর তো এই কথাই বলে গেছেন, কোরআন শিখতেই হবে। কোরআন কি নিজেও শিখতে হবে, সন্তানকেও শিখাতে হবে। তো এই সূরাতুল ফাতিহা সব রোগের ঔষধ। তো ওই সাহাবী, প্রথম হাদিস বুখারীতে, উনি বলেন যে আমি সবসময় অসুস্থ থাকতাম, নবীজির দোয়ার বরকতে আমি সুস্থ হয়ে গেছি। তাহলে দোয়ার মাধ্যমে কপাল খুলে কিনা বলেন? আরে খুলে কিনা? তৃতীয় নাম্বার দৃষ্টান্ত, হযরত উরওয়াহ তিনি বলেন, নবীজি আমাকে আতাহু দিনারন, 1 টাকা দিয়েছে। 1 টাকা। কয় টাকা? 1 টাকা। কেন? ইশতারি লাহু বিহি শাতা, আমি যেন এই 1 টাকা দিয়ে নবীর জন্য একটা বকরি কিনে নিয়ে আনি। বকরি। উনি বাজারে গেলেন, উনি 1 টাকা দিয়ে ওনার বিচক্ষণতার মাধ্যমে একটা বকরি না 2টা বকরি কিনছে। সুবহানাল্লাহ, 2টা বকরি কিনছে 1 টাকা দিয়ে। রাসূল পাঠাইলেন 1 টাকা কেনার জন্য, উনি 2টা কিনছে। কিনে বকরিগুলো নিয়ে আসার সময় ফাবাআ ইহদাহুমা, 2টার 1 টাকা আবার 1 টাকায় বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, 1 টাকা দিয়ে কিনছে কয়টা? 2টা। আনার সময় বিক্রি করছে কয়টা? একটা। কত টাকায়? 1 টাকা। তাহলে ওনার কাছে আছে একটা বকরি আবার 1 টাকা, একটা বকরি আবার। ফাজাআহু বিদিনারিন ওয়া শাতিন, নবীজির কাছে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার বকরি, এই নেন আপনার টাকা। এবার রাসূল বলেন, আর এটা কিভাবে করলেন? আমি কিনছি 2টা, একটা বিক্রি করে নিয়ে আসছি। এবার তিনি বলেন, নবীজি আমার ব্যবসার জন্য দোয়া করে দিয়েছেন। রাসূল বুঝছেন এই ছেলে ব্যবসা করতে পারবে, রাসূল দোয়া করে দিয়েছেন। তিনি সাহাবারা বলে, এরপর থেকে উরওয়া যদি মাটিতেও হাত দিয়েছে, ওইটাও হচ্ছে সে লাভবান হয়ে গেছে। দোয়ার মাধ্যমে কপাল খোলে কিনা? তো আপনি যদি যাকাত না দেন কিভাবে দোয়া পাবেন? বলেন না কথা। আপনার কোটি কোটি টাকার ব্যবসা, যাকাত দেন নাই গনে গনে 1 বছরও, তো আপনার এই ব্যবসা তো কখনো আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আল্লাহ জ্বালিয়ে দিবে। যদি আচ্ছা আপনি যদি এর বিপরীত আপনার সমস্ত সম্পদের যাকাত গনে গনে, হুজুর ধরেন এটা আমার এই বছর যাকাতের অঙ্ক, এটার থেকে আমি এই অংশটা মাদ্রাসায় দিলাম। আচ্ছা এবার এই মাদ্রাসার হুজুর আপনার জন্য দোয়া করবে কিনা বলেন? এই টাকাটা যে সমস্ত গোড়াবা ছাত্রদের পিছনে খরচ করা হবে, এরা কোরআন পড়ে দোয়া করবে কিনা বলেন? আরে বলেন না, করবে কিনা? তাহলে আপনার ব্যবসায়িক বরকত হবে কিনা বলেন?
আমি নাম বলবো না, আমি এক জায়গায় গেছি বয়ান করতে, তো উনি আমাকে ওনার দোকানে নিয়ে গেছে, দোকানে নিয়ে বলতেছে আমার এই দোকান আজকে এত সুন্দর শুধু হযরতের দোয়ার বরকতে। চিন্তা করছেন আমাদের শায়েখের দোয়ার বরকতে। এজন্য নিজের জিন্দেগিকে সাজানো, যদি নিজের ব্যবসাকে সাজাইতে চান, যদি নিজের আরাম আয়েশের জিন্দেগি যাপন করতে চান, নেক ইবাদত পাশাপাশি বুজুর্গদের দোয়া। বলেন কাদের দোয়া ভাই? বুজুর্গদের দোয়া। তিনটা দৃষ্টান্ত, 4 নাম্বার দৃষ্টান্ত শোনেন, হযরত হয়তো চলে আসবেন। 4 নাম্বার দৃষ্টান্ত বুখারীর মধ্যে হাদিস আছে, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। দোয়ার কি ফলটা দেখেন। আনাস ইবনে মালিক বলেন নবীজির এক সাহাবী ছিল আবু তলহা, কি নাম বলেন? ওনার একটা ছেলে, ছেলেই একটা, ইশতাকা ইবনুল আবি তলহা, আবু তলহার একটাই ছেলে, এ অসুস্থ, প্রচন্ড অসুস্থ। ওয়া আবু তলহা খারিজুন, ছেলে অসুস্থ, বাপ বাসায় নাই, উনি ব্যবসার কাজে বাহিরে, হয়তো শাম সিরিয়া অথবা যুদ্ধের ময়দানে। অর্থাৎ আনাস ইবনে মালিক বলেন বাবা বাড়িতে নাই, ছেলেটা অসুস্থ। ফালাম্মা রাআতহু ইমরাতু ক্বাদ মাতা, কয়েকদিন পরে ছেলেটা ঘরে মারা গেছে, বাপ কিন্তু ঘরে নাই, উনি ব্যবসার কাজে বাহিরে। ওনার বিবি যখন দেখলো ছেলেটা মারা গেছে, ছেলেটাও মারা গেছে, হাত্তাআত নাফসু, এই মহিলা নিজের নফসকে সান্ত্বনা দিলেন। ওয়ানাহাতহু ফি জানিবিল বাইত, এবং সে এই বাচ্চাটাকে গোসল করিয়ে কাফন পরিয়ে ঘরের এক কোনায় বা কিনারায় তরফ মানে রেখে দিলেন, এমন ভাবে রাখছে যেন ছেলেটা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। ছেলেটাও মারা গেছে, ছেলেটাকেও গোসল শেষ করা হয়েছে, ঠিক সে সময় আবু তলহাও ঘরে আছে, উনিও ব্যবসার কাজ শেষ করে বাড়িতে আসছেন, রাত হয়ে গেছে। আয়সা ছেলে যে অসুস্থ আগের থেকে তো ওনার জানা আছে, বিবিরে প্রশ্ন করলো কাইফাল গোলাম, আমার ছেলেটা কেমন, ওর কি অবস্থা? আপনি বাজারে গেছেন ব্যবসা করতে, ছেলেটা অসুস্থ, আপনি তো ফোনে বলবেন না এখন তার কি অবস্থা, বলবেন কি? বাড়িতে আসলেই তো বলবেন কি পেটটা ধরছে, কি জ্বরটা ছাড়ছে, কি শরীরটা ভালো হয়েছে, এই প্রশ্ন। স্বামী এসে স্ত্রীকে প্রশ্ন করলেন ছেলেটার কি অবস্থা। স্ত্রী কি বলে জানেন? আরজু আইয়াকুনা ক্বাদ ইস্তারাহা, আমি আশা করছি সে আরামে আছে। মানে উনি বুঝাইছেন সে ঘুমাইতেছে, আমি বিবি বলতেছে আমার মনে হয় সে আরামে আছে। স্বামী আর বুঝে নাই। যান্না আবু তলহা আন্নাহা সাদিকা, আবু তলহা মনে করেছে স্ত্রী সত্য কথা বলেছে, মানে স্ত্রী বোঝাতে চাচ্ছেন ছেলেটা ঘুমিয়ে আছে, আর আবু তলহা উনি ধরে নিয়েছেন যে আমার স্ত্রী সঠিক বলছে, ছেলে সুস্থ, ছেলে ঘুমাচ্ছে, বাস উনিও ঘুমায় গেলেন। ফালাম্মা আসবাহা, সকাল হয়ে গেল, ইগতাসালা, স্বামী গোসল করলেন। বুঝেন নাই কথা? আচ্ছা এই মহিলাটার ধৈর্য কেমন দেখেন। নিজের ছেলে মারা গেছে, স্বামীকে বুঝতে দেয় নাই, স্বামী পরের দিন সকালে গোসল করছে। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, সব তর্জমা ভেঙে বলার দরকার নেই, একটু চিন্তা করেন। উনি ঘরে ঢুকছেন, ছেলে কেমন? ছেলে ঘুমাচ্ছে। যদি উনি চেহারার মধ্যে একটা ভাবও নিতেন ছেলে মারা গেছে, এও তো স্বামী বুঝে যেত। স্বামী কল্পনাই করতে পারে নাই ছেলে মারা গেছে, তো কি একটা চেহারা নিয়ে বললো যে ছেলেটা ঘুমাচ্ছে। কি ধৈর্য তার ছিল। এজন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব আছে ইদাতুস সাবিরিন ওয়া দাখিরাতুশ শাকিরিন, ওটার মধ্যে নিয়ে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ধৈর্য ঈমানের অর্ধেক। পৃথিবীর অনেক মানুষ শুধু ধৈর্য হারা হওয়ার কারণে ঈমান বিক্রি করে দেয়। আমি যখন প্রথমে আপনার একবারে ছোট, দাড়ি মুছ ওঠে নাই, আমি তারাবি পড়ানোর জন্য আমার এক জায়গায় নিয়ে গেছে, ওখানে আমি ছোট মানুষ, তো একজনের দোকানে নিয়ে গেছে ওই ঠান্ডা খাওয়ানোর জন্য, আমি যাই নাই, আমারও খুব জোর করে নিয়ে গেছে, ছোট মানুষ নিয়ে গেছে, উনি ঠান্ডা খাওয়াইলেন, কিন্তু ওনারা তারাবিতেও দেখি না, ওয়াক্তের কোনো নামাজেও দেখি না। তা আমি বললাম ভাইয়া আপনি যে নামাজ পড়েন না, ইনি আমার কি বলছে জানেন? আল্লাহ তো আমাদেরকে দেখে না, নাউজুবিল্লাহ। আমার একটা ছেলে ছিল 7 বছর, খুব সম্ভবত 7 বছর, ওই ছেলেটা মারা গেছে, এরপর থেকে আমি নামাজ ছেড়ে দিয়েছি। শুধু আল্লাহ আমাকেই দেখলো, আমার ছেলেটাকে আর কাউকে নিল না কেন এই রাগে, আমি আর ওনার ঠান্ডাও খাই না, আমি চলে আসছি। এই যে একটা ধৈর্য, ওনার ধৈর্য আর এই সাহাবীর স্ত্রীর ধৈর্যের মধ্যে কি ব্যবধান। এবার এই সাহাবীর বিবি
যখন উনি গোসল করে মসজিদে যাবে, ফালাম্মা আরাদা আইয়াখরুজা, উনি মসজিদে নববীতে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করলেন, আলামাতহু, এবার বিবি পিছন থেকে স্বামীকে ধরে বলে, সব কিছুই তো আল্লাহ তাআলাই দেন, আল্লাহ তাআলাই নেন, আপনার ছেলে মারা গেছে, আমি আপনাকে বুঝাতে দেই না, আপনি সফরের কষ্ট নিয়ে আসছেন, আপনার অনেক ক্লান্ত, রেস্টের দরকার, আমি আপনাকে বলি না, ছেলেটা মারা গেছে। উনিও আর ফিরে ঘরে যায়নি, উনি সরাসরি মসজিদে চলে গেছে। ফাসাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে উনি নামাজ পড়লেন। এবার নামাজ পড়ে ফাখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলকে বিষয়টা অবগত করাইলেন। ও আল্লাহর রাসূল, একটা ছেলে ছিল, দীর্ঘদিন অসুস্থ ছিল, আজকে রাতে মারা গেছে, আমার বিবি বলে নাই, এখন আসার সময় বলছে, আপনি একটু দোয়া করে দেন, আমরা তো সন্তান হারা। আল্লাহ রাসূল বলেছিলেন, লাআল্লাল্লাহ আইয়ুবারিকুমা ফি লাইলাতিকুমা লাকুমা ফি লাইলাতিকুমা, আমি দোয়া করে দিলাম, হতে পারে আল্লাহ তাআলা আজকে রাতে, তুমি তো গোসল করে আসছো, হতে পারে আজকে রাতের তোমাদেরকে আল্লাহ বরকত দিয়ে দিবে। নবীজি দোয়া করছে কিনা বলেন? আচ্ছা, এবার দোয়ার প্রতিফলনটা কেমন দেখেন। হযরত সুফিয়ান, হাদিস বর্ণনাকারী একজন রাবী, বলেন, আমি আনসার এই হাদিসের শেষে তিনি বলেন, আমি আনসারি এক সাহাবীর কাছ থেকে শুনছি, এই তলহা এবং তার স্ত্রীর ঘরে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 9টা সন্তান দান করেছেন। এখন কি বলতে শুনেন, কুল্লুহুম ক্বাদ ক্বারাআল কুরআন, 9টা সন্তান ছিল হাফিজ কোরআন। বরকতটা কেমন পাইছে? ধৈর্যটা যেমন বরকতটা, আমাদের অনেক সময় ক্লান্তি লাগে, ইস এতক্ষণ আমাদেরকে বসায় রাখছে, যদি ধৈর্য সহকারে বসতে পারি বরকত বেশি। আপনি লিখে রাখেন, যারা 5 তালা 4 তালা 3 তালা থেকে ধৈর্য সহকারে নিচে আসে, আর যারা ওখানেই বসে থাকে, এদের বরকত কি সমান? আকাশ জমিন ব্যবধান। এজন্য আমি আসছি এতেকাফে, আমার গন্তব্য 5 তালায়, বিষয়টা এরকম কেন না হয়। আপনি কি পারবেন হুজুরকে নিয়ে একা আপনি দাওয়াত দিয়ে নিয়ে বয়ান শুনতে? তাই আপনি তো এখানে আসছেন, পাচ্ছেন, সময়ে সময়ে হুজুর সময় দিচ্ছে, আমাদের আষ্টাবিশা হুজুর বয়ান করছেন, আমরা তো ওনাদের এক একজনকে নিয়ে বয়ান করানো সম্ভব না, তো কেন আমরা আসি না বলেন তো? শুধু জিম্মাদারি এই 2 তালা আর 3 তালার চিনা পরিচিত কয়েকজনকে, আর বাকিদের কোনো জিম্মাদারি নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বরকতপূর্ণ জিন্দেগি লাভ করার তৌফিক দান করুন। কয়টা সন্তান হাফেজ কোরআন? তাহলে দোয়ার বরকত আছে না নাই বলেন? এজন্য আজকের রাত দোয়া কবুলের রাত, আজকের রাত দোয়া কবুলের রাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাত্রিতে কিয়ামের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে বরকতময় জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহ তাআলার ফজল আর করমে 27তম রমাদানুল মুবারক পর্যন্ত হায়াত দীর্ঘায়িত করেছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি রমাদানুল মুবারকের শেষ দশকের গুরুত্বপূর্ণ এক ইবাদত ইতিকাফরত অবস্থায় আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাই ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরের জামে মসজিদে আমাদেরকে বসার
এবং একজন আল্লাহ ওয়ালা বুজুর্গর সোহবতে থাকার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে 21তম রমজান থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। যে আয়াতকে সামনে রেখে একটি আলোচ্য বিষয় নির্ধারণ করেছিলাম, খুব সম্ভবত আপনাদের মনে থাকার কথা, মিজানের পাল্লা কিভাবে আমরা ভারী করব। এই আলোচ্য বিষয়টার গুরুত্ব সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলেছিলাম, যেটার গুরুত্ব রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল। এজন্য আল্লাহর রাসূল যখন রাতে ঘুমাতে যেতেন তখনও মিজানের কথা রাসূল বলতেন না। আল্লাহর রাসূলের সাহাবাদের ভিতরেও এই একটা টেনশন ছিল। দ্বিতীয় ধাপ ছিল মিজান কি, তৃতীয় ধাপ ছিল মিজানের পাল্লা কয়টি। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করব সেটি হচ্ছে মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে সেই জায়গাটার ভয়াবহতা কেমন। মিজানের পাল্লায় যেখানে স্থাপন করা হবে সেখানে কিন্তু একটা ভয়াবহ চিত্র থাকবে। যে ভয়াবহ চিত্র সম্পর্কে আল্লাহর রাসূল উম্মতকে খুব কঠিনভাবে সতর্ক করেছেন। যার 1 নম্বর দৃষ্টান্ত গতকালকে এক হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন। আল্লাহর রাসূল বললেন, মা ইউকি, হে আয়েশা, কোন জিনিস তোমাকে কাঁদায়? আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাবে বলেছিলেন, যাকারতুন নার ফাবাকাইতু, জাহান্নামের ভয়ে আমি কাঁদতেছি। অতঃপর আম্মাজান আয়েশা আল্লাহর রাসূলকে বলেছিলেন, আপনি কি হাসরের ময়দানে আমাদেরকে চিনবেন? তো আল্লাহর রাসূল বলেছিলেন, শোনো, 3টা জায়গা এমন আছে যেখানে কেউ কাউকে চিনবে না। বলেন তো ভাই, কয়টি জায়গা? 3টি। তো আল্লাহর রাসূল ওই 3টি জায়গার বিবরণ দিতে গিয়ে সর্বপ্রথম যে জায়গাটির কথা বলছেন, ইনদাল মিজান। আয়েশা শোনো, মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে সেই জায়গাটা বড় ভয়ঙ্কর। ওখানে বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না। এত ভালোবাসা ছিল স্বামী স্ত্রীর, এরাও একে অপরকে চিনবে না। 1 নম্বর ভয়ঙ্কর জায়গা হচ্ছে মিজান। 2 নম্বর আল্লাহর রাসূল বলেন, ইনদাল কিতাব, আপনার গোটা জিন্দেগীর আমলনামা আপনাকে দেওয়া হবে। হিনা ইউকাল, আল্লাহর রাসূল বলেন, যেদিন আমলনামাটা দিয়ে বলা হবে, হা উমকরাউ কিতাবিয়া, নাও তোমার 60 বছরের জিন্দেগীর আমলনামা এবার একটু নিজে পড়ো। আল্লাহর রাসূল বলেন, ওই যে আমলনামা দেওয়ার ঘোষণাটা করা হবে কেউ কাউকে চিনবে না। হাত্তা ইয়ালামা আয়াতউ কিতাবুহু আফি ইয়ামিনি আম ফি শিমালি আও মিন ওয়ারাই যহরি, যতক্ষণ না ওই লোকটা জানতে পারবে তার আমলনামা কি ডান হাতে আসবে না বাম হাতে, নাকি হাতটা এই পেট দিয়ে ছিদ্র করে পিছন দিকে দিবে, কেউ কারো সাথে কথা বলবে না। 3, ইনদাস সিরাত, ফুলসিরাতের পুল যখন স্থাপন করা হবে বাইনা যহরাই জাহান্নাম, জাহান্নামের উপর দিয়ে, এই 3টা জায়গায় কেউ কাউকে চিনবে না। এই যে কিতাব দেওয়া হবে, কিতাব মিজানের সামনে আমাকে আমার আমলনামা ওজন দেওয়া হবে, এই একটা টেনশন। আম্মাজান আয়েশা কাঁদতেছেন। এই এক টেনশনে সিদ্দিক আকবরও কাঁদছে, আবু বকর সিদ্দিক কাঁদছেন। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু বকর ইবনু আবি দুনিয়া, ওনার কিতাব আছে কিতাবুল মুতামান্নিন। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, সিদ্দিক আকবর পাখি দেখলে বলতেন, তুবা লাকা ইয়া তায়র, হে পাখি তোর কপাল কতই না ভালো রে, তাকুলু মিন হাযিহি শাজার, তুই এই গাছ থেকে ফল খাচ্ছিস, লালিত পালিত হচ্ছিস, সুম্মা তাকুনু মাইয়িতা ওয়া মাউতা, কয়েকদিন পরে তুই গাছেই মারা যাবে, তোর কোনো হিসাব হবে না। আর আমি সিদ্দিক আকবরের তো জিন্দেগীর শুরু থেকে শেষ হিসাব হবে। আমি যদি তোর মতো হতে পারতাম রে পাখি। সিদ্দিক আকবরের তামান্না দেখেন, ও পাখিরে দেখে বলতেছে, আমি যদি তোর মতো হতে পারতাম। কে সেই সিদ্দিক আকবর? যার দাম নবীদের পরে পৃথিবীতে সবচেয়ে বেশি। ইমাম নববী রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফের সরা আল মিনহাজের মধ্যে লেখেন, ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ আলা আন্না আফদালাহুম আবু বকর, বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা এই বিষয়ে একমত
সিদ্দিক আকবর নবীদের পরে সমস্ত সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কে কাঁদতেছেন? সিদ্দিক আকবর। বলেন কে কাঁদতেছেন? তিনি কে? যাকে জান্নাতের 8টা দরজা একসাথে রাখে। তিরমিজির মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, মান কানা মিন আহলিস সালাহ, দুনিয়াতে যে নামাজি ছিল, দুইয়া মিন বাবিস সালাহ, তাকে নামাজের দরজা দিয়ে জান্নাত থেকে ডাকা হবে, আসো তুমি নামাজ প্রিয় ছিলে। ওমান কানা মিন আহলিস সাদকা, দুনিয়াতে যে বেশি দান করছে, দান, রমজান আসছে তো সে তার সম্পদের যাকাত গনে গনে দিয়ে দিল, এছাড়াও দান করলো। আল্লাহর রাসূল বলেন, দুইয়া মিন বাবিস সাদকা, সদকার দরজা দিয়ে তাকে জান্নাতে ডাকা হবে। যে রোজাদার ছিল, দুইয়া মিন বাবির রায়্যান, রায়্যানের দরজা দিয়ে ডাকা হবে। সিদ্দিক আকবর সামনে বসা, তিনি দাঁড়ায় বললেন, ওগো আল্লাহর রাসূল, এমন কেউ কি আছে যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকবে? আল্লাহর রাসূল বলেন, আছে। সিদ্দিক আকবর বলেন, তিনি কে? আল্লাহর রাসূল বলেন, আমি আশা করি তিনি তুমি, তোমাকে ডাক। আচ্ছা, যাকে জান্নাতের 8টা দরজা একসাথে ডাকবে, ওনার কি ভয়? বলেন, ওনার আবার জাহান্নামের ভয় কিসে? যিনি এই উম্মতের মুবাশশির, ওনার আবার ভয় কিসে? যিনি এই উম্মতের মুবাশশির, মুবাশশির বুঝেন? সুসংবাদ প্রদানকারী। মুসাদ্দিক, এই উম্মতের মুসাদ্দিক, সত্যায়নকারী। আবু বকর সিদ্দিক হচ্ছে এই উম্মতের মুসাদ্দিক। বলেন, এই উম্মতের কি? হুজুর মুসাদ্দিক কি? এটা বুঝতে হলে আপনাদেরকে একটা কথা সংক্ষেপে মাথায় রাখা দরকার। প্রত্যেক নবীর আগের নবীকে বলা হয় মুবাশশির। বলেন তো, প্রত্যেক নবীর আগের নবীকে কি বলা হয়? সবাই বলেন, কি বলা হয়? আর প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয় মুসাদ্দিক। প্রত্যেক নবীর পরের নবীকে বলা হয়। দৃষ্টান্ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম ইসহাক, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব। 3জন নবীর নাম মুখস্থ রাখেন। 1 নম্বর ইব্রাহিম। বলেন, 1 নম্বর কি? ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলের নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব। এই 3জন নবী পাইলাম। প্রথমে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবদ্দশায় উম্মতকে বলে গেলেন, শোনো, আমার পরে কিন্তু একজন নবী আসবে, আমার ছেলে নাম ইসহাক। তো ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে পরবর্তী নবী আসার সুসংবাদ দিলেন। বুঝছেন কথা? ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে পরবর্তী নবী আসার কি দিয়েছেন? সুসংবাদ। এবার ইসহাক আলাইহিস সালাম আসলেন, এসে দাওয়াত দিলেন, উনি মারা গেলেন। এবার ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, এবার উনি বলতেছেন, শোনো, আমিও একজন নবী, যেমন আমার পিতা ইসহাক ছিল নবী। তিনি ইসহাক আলাইহিস সালাম যে নবী ছিলেন, এটা ইয়াকুব আলাইহিস সালাম সত্যায়ন করলেন। কি করলেন বলেন? তাহলে এবার বুঝে থাকলে বলেন তো, মাঝখানের নবীর নাম হচ্ছে ইসহাক, আগের নবীর নাম ইব্রাহিম, পরের নবীর নাম ইয়াকুব। তো ইসহাকের মুবাশশির হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি সুসংবাদ দিয়েছিলেন। আর ইসহাক আলাইহিস সালামের মুসাদ্দিক হচ্ছেন ইয়াকুব আলাইহিস, তিনি সত্যায়ন করেছেন। এবার হিসাব করে দেখেন, পৃথিবীর শুরু থেকে আদম, বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীরা কিন্তু আমার নবী যে আসবে এটা সুসংবাদ দিয়েছেন। সব নবীরা দিয়েছেন। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। সর্বশেষ নবী ঈসা বলেন, আমার পূর্বে যত আসমানি কিতাব নাযিল করা হয়েছে, আমার পূর্বে যত নবী এসেছিল, আমি নবী হিসাবে সকলকে সত্যায়ন করলাম। আর ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমিহি আহমদ, আমার পরে একজন নবী আসবে, নাম আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সুসংবাদ দিয়ে দিলাম। আমার রাসূলের মুবাশশিরিন মানে সুসংবাদ প্রদানকারীর কোনো অভাব আছে? অভাব আছে? কিন্তু আমার রাসূলের পরে যেহেতু কোনো নবী নাই, মুসাদ্দিকের অপশনটা খালি। বুঝছেন নি কথা? আমার রাসূলের আগে কিন্তু নবীর অভাব নাই, মুবাশশিরের অভাব নাই, কিন্তু আমার নবীর পরে কিন্তু কোনো নবী নাই, এজন্য মুসাদ্দিক নাই। আল্লাহ রাসূল টেনশনে ছিলেন, হায় সবারই মুবাশশির আছে,
সবার মুসাদ্দিক আছে, আমার যে মুসাদ্দিক নাই। তো আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিককে নবীজির মুসাদ্দিক বানায়। কিভাবে বানাইলেন? মেরাজের রজনীতে আল্লাহ রসুল মেরাজ করলেন, ঊর্ধ্ব জগতে গেলেন, আরশ আজিমে গেলেন, ওখান থেকে সফর করে এক রাত্রে আবার মক্কায় চলে আসছেন। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করতেছেন, সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে হাদিসটি নিয়ে আসছে। রসুল এসে বললেন, শোনো, আমি গত রাত্রে আল্লাহর দিদার করে আসছি, বাইতুল মাকদিসে গেছি, ওখানে নামাজ পড়ছি, উপরে গেছি, আসছি। ফারতাদ্দা নাসুম মিম্মান কানু আমানু বি। আম্মাজান আয়েশা বলেন, কিছু মানুষ রসুলের প্রতি ঈমান এনে ফেলেছিল, তারাও এই কথাটা বিশ্বাস করতে পারল না। তারা বলে, গাজাঘুরি কথা, যেই বাইতুল মাকদিস ফিলিস্তিনে যাইতে আমাদের সময় লাগে সপ্তাহ পর সপ্তাহ, আর এ নাকি এক রাতে হয়ে অর্ধরাতের ভিতরে গিয়ে চলে আসছে। এরা সবাই কথাটাকে প্রত্যাখ্যান করলেন, না মুহাম্মদ, তোমার সব কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু এই কথাগুলো আমাদের বিশ্বাস হলো না। কেউ বিশ্বাস করলো না। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রসুল হাদিস বর্ণনা করেন, আয়েশা সব কাফের ঐক্যবদ্ধ হয়ে আমার দোস্ত সিদ্দিক আকবরের কাছে গেছে, গিয়ে বলে, ও আবু বকর, তোমার কি ধারণা? তোমার ধারণাটা কি? তোমার সাথী যে মুহাম্মদ, সে দাবি করতেছে ইয়াজআম আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, সে এই দাবি ছেড়ে দিল, সে নাকি গত রাত্রে বাইতুল মাকদিসে গেছে আবার চলে আসছে। তুমি কি বিশ্বাস করো? সিদ্দিক আকবর কি জবাব দিছে শুনেন। আবু বকর সিদ্দিক বলেন, তিনি বলেছে এই কথা? বলে, হ্যাঁ, তিনি এই কথা বলেছে। আবু বকর বলে, ইনি তো বলছেন বাইতুল মাকদিস, উনি যদি এই কথাও বলতেন আরশে আজিম থেকে এক রাত্রে ঘুরে চলে আসছে, আমি ওইটাকেও সত্যায়ন করব। কাফেররা ওনার কানে দিছে শুধু বাইতুল মাকদিস, আর সিদ্দিক আকবর নিজের থেকে বলছেন যদি আরশে আজিম থেকেও ঘুরে আসতো, এটাও আমি সত্যায়ন করতাম। আম্মাজান আয়েশা বলেন, আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে তখন বলেছিলেন, আবু বকর, সবারই মুসাদ্দিক ছিল, আর সব নবীর মুসাদ্দিক আমি একা, আমার মুসাদ্দিক নাই। আমি বুঝেছি আল্লাহ আপনাকে আমার মুসাদ্দিক বানায়। এজন্য আবু বকরের সাথে রসুলের সম্পর্ক হচ্ছে মাইয়ত। বলেন কি? সাথে সাথে, পাশাপাশি। আর উমরের সাথে রসুলের সম্পর্ক হচ্ছে বাদিয়ত, পরে পরে। আল্লাহর রসুল বলেন, আমার পরে যদি কেউ নবী হতো, বলেন তো তাহলে নবী কে হতো? উমর। কে হতো? উমর। এই হাদিসটা সামনে আসলে বোঝা যায় সাধারণভাবে সিদ্দিক আকবরের চাইতে উমরের দাম বেশি। রসুল উমরকে বলছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমর হইতো। তো বোঝা গেল সিদ্দিক আকবরের দাম কম, কিন্তু না। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী আত-থানুবী নব্বারাল্লাহু মারকাদা, উনার উদ্ধৃতি দিয়ে আমাদের বাংলাদেশের একজন অনেক বড় আলেম আল্লামা হাসান জামিল হাফিজুল্লাহ হুজুর বর্ণনা করেছে, আমি এটা ওনার জবান থেকে শুনছি। তিনি বলেন যে সিদ্দিক আকবরের নাম রসুল নেই নাই, উমরের নাম নিয়েছেন। এটা বিষয়টা হচ্ছে, হাকিমুল উম্মত বলেন, নবীজির সাথে উমরের সম্পর্কটা বাদিয়ত, অর্থাৎ উমরের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ রসুল বাদল শব্দ ব্যবহার করছে, যার অর্থ হচ্ছে পরে পরে। আর সিদ্দিক আকবরের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহ রসুল মা'না, ইন্নাল্লাহা মা'না, মা'না, আমাদের সাথে, আমাদের সাথে, এই শব্দ ব্যবহার করছে। কেমন যেন আল্লাহ রসুল বলতে চাচ্ছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাইলে উমর হইতো, আর আমার জীবন দশায় যদি কেউ নবী হতো সিদ্দিক আকবর হইতো। কত বড় কথা! মাইয়ত, পাশাপাশি। মানে আমি নবীর জমানাতে কেউ যদি আমার জীবন দশায় হীন হায়াতে নবী হইতো আবু বকর, আর আমার পরে হলে উমর। এই হলো আবু বকর। তার দাম কত বেশি! এই উম্মতের মুসাদ্দিক, মর্যাদা কত বেশি! ইনি পর্যন্ত আখিরাতের টেনশনে কাঁদে, মিজানের ভয়ে কাঁদে, কিতাবের ভয়ে কাঁদে। উমরের মর্যাদাও কত বেশি! বুখারীর মধ্যে আসছে, উমর কি বলে জানেন? ওয়াল্লাহি লাউ আন্না লি তিলাআল আরদি যাহাবা, হাই যদি গোটা পৃথিবীর জমিন পরিমাণ আমার স্বর্ণরূপা থাকতো, লাফতাদাইতু বিহি মিন আযাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন আরা, আমি জাহান্নামের আযাব মিজানের স্থাপন দেখার আগেই সবগুলো আল্লাহর কাছে দিয়ে মুক্তি নিয়ে নিতাম। আল্লাহ আমাকে আপনি মিজান দেখায়েন না, আল্লাহ আমাকে আপনি আমলনামা দিয়েন না, সবগুলো নিয়ে যান। কি ভয় ছিল! আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি
কাঁদতেন আর বলতেন, আল্লাহ যদি আমার মৃত্যু হয়ে যেত আর আমাকে না ওঠানো হইতো, আমার যে কত ভালো হইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কত বড় সাহাবী, কত দামি সাহাবী, দেখতে অনেক ছোট ছিলেন, ছোট, একেবারে ছোট। আমরা যার কাছে মুসলিম পড়ছি, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ একনিষ্ঠ ছাত্র আল্লামা তৈয়ব সাহেব হাফিজাহুল্লাহ, হুজুর আমাদেরকে মুসলিম শরীফের ঘন্টায় বলেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে লম্বা কতটুকু, ও সাধারণ একজন আরবের মানুষ আরাম করে বসলে, আমরা যেভাবে বসছি এইভাবে আরবের মানুষ বসলে উচ্চতা যতটুকু, আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে লম্বা ততটুকু, কি খাটো, কিন্তু মর্যাদা কত জানেন? আল্লাহু আকবার। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত সিয়ার ও আ'লামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মা নাযালাত আয়াতুন ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা ইল্লা ওয়া আনা আ'লাম ফিমা নাযালাত ওয়া আইনা নাযালাত। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের সবগুলো আয়াত কখন, কোথায়, কিভাবে নাজিল হয়েছে সব আমি আব্দুল্লাহর মুখস্থ আছে। কত বড় সাহাবী ছিলেন, কত বড় দামি মানুষ ছিলেন তিনি, মর্যাদা কত বেশি ছিল। ইনি ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ব্যক্তি। আল্লামা শামসুদ্দিন যাহাবী লেখেন, আউয়ালু মান জাহারা বিল কুরআন বিমাক্কা, যিনি মক্কাতে সর্বোচ্চ কণ্ঠে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করেছিলেন কাফেরদের সামনে, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। যখন কেউ কোরআন তেলাওয়াত করতো না ভয়ে, তখন তিনি সর্বোচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, আল্লাহ এই মিজানের পাল্লার সামনে যদি আমরা না দাঁড় করাইতেন তো আমার কতই না ভালো হতো। কি ভাই, ওনার কত মর্যাদা আর ওনার টেনশন থাকে। নবীজির এক সাহাবী নাম ইমরান ইবনে হুসাইন, বলেন কি নাম? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। উনি কাঁদতে কাঁদতে বলতেন, হায় যদি আমি ধুলি বালু হয়ে যাইতাম, ধুলাকণা হয়ে যাইতাম, বালি বালি হয়ে যাইতাম, আর তাজরিনির রি, বাতাস আমাকে উড়িয়ে দিত, আর আমাকে মিজানের পালার সামনে না দাঁড়ানো হয়তো, কতই না আমার জন্য ভালো হতো। এই সাহাবী, উনিও কিন্তু ছোটখাটো সাহাবী না, উনি এমন একজন সাহাবী যাকে ফেরেশতারা সরাসরি সালাম দিত। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আবু দাউদের মধ্যে নিয়ে আসছেন, ওয়াকানা ইয়াসমাউ তাসলিমাল মালাইকা। ইমরান ইবনে হুসাইন নিজের কানে ফেরেশতাদের সালাম শুনতেন। শুধু সালাম নয়, উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, বিছানায় পড়া ছিলেন। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজির বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়ার মধ্যে নিয়ে আসছেন, ফেরেশতারা শুধু ওনাকে সালাম দেয় নাই, তো সরাসরি ওনার সাথে মুসাফা করছে। ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, তো ফেরেশতারা মুসাফা করছে, মুসাফা। উনি কাঁদে, আল্লাহ যদি আমি বালি হয়ে যাইতাম তো কতই না ভালো ছিল। এবার বলেন তো, মিজানের পাল্লা যেখানে স্থাপন করা হবে বিষয়টা কতটা ভয়াবহ, কি ভয়াবহ হবে। মিজানের পাল্লাটা যখন স্থাপন করবে, আকাশের সব ফেরেশতারা তখন থরথর করে কাঁপবে। সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে নিয়ে আছে, আল্লাহর রাসূল বলেন, ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, শুনো, মিজানের পাল্লা যেদিন স্থাপন করা হবে, ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা তখন থরথর করে কাঁপবে আর বলবে, লিমাই ইয়াসিনু হাদা, আল্লাহ ওজনটা কাকে দেওয়া হবে? এই যে এত বিশাল পাল্লা স্থাপন করছেন, কার ওজন হবে? তো আল্লাহ তাআলা বলে নাই ইনসানের, আল্লাহ তাআলা রাগ নিয়ে বলছেন, ইমান শি'তু মিন খালকি, আমার মাখলুকাতের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমি এখানে ওজনে ফেলাবো। তখন ফেরেশতারা কি বলেছিল জানেন? সুবহানাক, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছে। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, আমরা আপনার যথাযথ ইবাদত করতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে মিজানের পালার সামনে আনিয়ে। দেখছেন ফেরেশতারা পর্যন্ত কাঁপে, থরথর করে কাঁপা শুরু করছে। ওয়ায়ুদাউস সিরাত, ফুলসারাতের পুল যখন স্থাপন করা হবে, আল্লাহর রাসূল বলেন, ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা কাঁদবে আর বলবে, আল্লাহ মান তুজিজু আলা হাযা, এই ফুল দিয়ে কে অতিক্রম করবে? মিসলা হাদ্দিল মূসা, যেই ফুলের শোনাতে হবে খুর খুর, ব্লেডের মতো চিকন, এটা দিয়ে কে যাবে? তো আল্লাহ তাআলা এখানেও ধমক দিয়ে বলেন, আমার মাখলুকাতের মধ্যে যাকে ইচ্ছা তাকে আমি এটা দিয়ে পার করার কথা বলবো। ফেরেশতারা এখানেও কান্না শুরু করছে, আল্লাহ আমরা কিন্তু আপনার যথাযথ ইবাদত করতে পারি না, আমাদেরকে কিন্তু আপনি এই ফুলে উঠায়েন না। দেখেন এই মিজানের ভয় সাহাবাদের ভিতরে, মিজানের ভয় ফেরেশতাদের ভিতরে। এজন্য আনাস ইবনে মালিক আল্লাহর রাসূলকে বলেছিলেন, তিরমিজি শরীফের হাদিস,
ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক বলেন সাআলতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূলকে যখনই দেখতাম বলতাম, ওগো আল্লাহর রাসূল, মিজানের পাল্লার সামনে আমি দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, সাহস আমার নাই, কিতাব দিলে কিতাব পড়ার সাহস আমার নাই, আপনি আমার জন্য একটু সুপারিশ করবেন তো হাসরের ময়দানে? আল্লাহর রাসূল বলেন আনা ফাইলুন, হ্যাঁ আমি সুপারিশ করবই করব। সুবহান, আমি সুপারিশ করব, এটা আমার দায়িত্ব, করব। দেখেন আনাস ইবনে মালিক বলেন ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমি আপনাকে খুঁজবো কোথায়? এত উম্মত থাকবে আপনার, আমি আপনাকে পাবো কোথায়? তো আল্লাহর রাসূল বললেন তুমি আমাকে 3টা জায়গায় তালাশ করবে, 3টা জায়গায়। উতলুবনি আউওয়ালা মা তাতলুবনি ইনদাস সিরাত, সর্বপ্রথম যদি তুমি আমাকে তালাশ করতে চাও তো একটু কষ্ট করে ফুলসারাতের পুলের সামনে চলে যাবে, আমি ওখানে দাঁড়ায় থাকবো, আমার কোন উম্মতটা ফুলসারাতের পুল থেকে পড়ে যায় শুধু দেখার জন্য। আমি এদেরকে এত সুন্দর দিন ধর্ম দিয়ে আসলাম, এত সুন্দর কোরআন এদের কাছে পৌঁছে দিয়ে আসলাম, দান দান মোবারক শহীদ করলাম, রক্ত ঝরাইলাম, শত শত সাহাবী জীবন ত্যাগ করা হলো, স্ত্রীকে বিধবা বানানো হলো, সেই দিন দিয়ে আসলাম। ওই দিন পাওয়ার পরেও কারা জাহান্নামে পড়ে যেটা দেখার জন্য আমি থাকি, আমি চেষ্টা করব উম্মতকে বাঁচানোর জন্য। সাহাবী বলেন ফা ইল্লাম আলফাকা আলাস সিরাত, ওগো আল্লাহর রাসূল, যদি আপনাকে আমি ফুলসিরাতের কোলে না পাই তো কোথায় তালাশ করব? আল্লাহর রাসূল বলেন ইনদাল মিজান, মিজানের পালার সামনে কিন্তু আমি দাঁড়ায় আছি, আমি দেখবো আমার কোন উম্মতের আমল হালকা হয়, কোন উম্মতের গুনাহের পাল্লা ভারী হয়, ওইটা আমি দেখবো আর তাকে বলবো এই জন্যই বুঝি আমি দিন তোমাকে দিয়ে এসেছিলাম, আমি এখানে থাকবো। 2, এরপরে আল্লাহর রাসূলকে সাহাবী বলেন ফা ইল্লাম আলফাকা ইনদাল মিজান, যদি আপনাকে মিজানের পালার সামনেও না পাই কোথায় তালাশ করব? আল্লাহর রাসূল বলেন ইনদাল হাউজ, হাউজে কাউসারের সামনে তুমি আমাকে তালাশ করো। তো রাসূলও জানেন এই জায়গাটি ভয়ঙ্কর, মিজান ভয়ঙ্কর, নবীও ওখানে থাকবেন, সাহাবারাও জানেন জায়গাটি ভয়ঙ্কর। যখন মিজানের সামনে আপনাকে নেওয়া হবে, আপনার আমলগুলো একদিকে থাকবে, আপনার বদ আমলগুলো একদিকে থাকবে, তখন আপনি কি বলবেন জানেন? ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদান বাঈদা, যখন দেখবে তার আমলনামার কম, খারাপ কাজ বেশি, তখন সে বলবে আল্লাহ যদি আমার এই খারাপ কাজ থেকে আমার দূরত্ব আসমান জমিনের ব্যবধান হতো ততই না ভালো ছিল। তাহলে এই 4টা কথা দ্বারা কি বুঝলেন? মিজানের পাল্লা যে জায়গাটা স্থাপন করা হবে খুব ফ্রি জায়গা না ভয়ঙ্কর জায়গা? কতটা ভয়ঙ্কর জায়গা, ওখানে ওজন দেওয়া হবে। এবার ওজন দেওয়া হবে কয়টা জিনিস? 3টা জিনিস। বলেন কয়টা? বলেন না কয়টা? 1, বলেন আমাকে, আমাকে ওজন দেওয়া হবে। বলেন, বলেন না কাকে? আমাকে ওজন দেওয়া হবে। 2, আমার আমলকে ওজন দেওয়া হবে। 3, আমার সহিফাকে ওজন দেওয়া হবে। ইনি যা লিখেছেন সবগুলোকে ওজন দেওয়া হবে, ইনি যা লিখেছেন সবগুলোকে ওজন দেওয়া হবে। আমার জোহরের নামাজকে ওজন দেওয়া হবে, আমার রোজাকে ওজন দেওয়া হবে, আমার ইতিকাফকে ওজন দেওয়া হবে, হাত্তাকে আমাকেও ওজন দেওয়া হবে। ব্যক্তি বিশেষ ওজন হবে, এটার দলিল কি? আল্লামা ইমামে বুখারী রাহিমাহুল্লাহ ওনার এক কিতাব আছে আদাবুল মুফরাদ, আল আদাবুল মুফরাদ, ওই কিতাবের 237 নম্বর হাদিসের মধ্যে নিয়ে আসছে। ওপর দিকে আল্লামা শামসুদ্দিন যাহাবী কথাটা লিখেছেন, আল্লাহর রাসূল আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত, আমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়াসআদা বিশাজারা ফায়াতিয়াহু মিনহা বিশাই, রাসূলের মিসওয়াকের প্রয়োজন, মিসওয়াকের, রাসূল মিসওয়াক করতেন, আর নবীজির মিসওয়াকের খাদেম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। কোন সাহাবী বলেন? উনি রাসূলের মিসওয়াক, নবীজির জুতা, নবীজির বালিশ নিয়ে 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 নবীজির সাথে সাথে হাঁটতেন। তো আল্লাহ রাসূল ওনাকে আদেশ করলেন, আব্দুল্লাহ ওই গাছ থেকে আমার জন্য নিয়ে আসো। কি নিয়ে আসো সেটা বলে নাই, কিন্তু 8 পিস মিলালে দেখা যায় মেসওয়াকের কথাই বলছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আপনাদেরকে আগে বলছিলাম অনেক বড় সাহাবী ছিলেন, ছোট, উনি রাসূলের মেসওয়াক আনার জন্য দৌড়ায় গেছেন, কাছে উঠছেন, কাছে। ফানাযারা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাফি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সব সাহাবারা বসা, সবাই আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায়া, ওনার পাটা ছিল চিকন, এইরকম চিকন চিকন পা ছিল, বিশ্রী পা ছিল, দেখতে অসুন্দর। সব সাহাবারা
ওনার পায়ের দিকে তাকায়া হাসি মারছে, মানে পাটা দিকে একটা হাসি দিছে। আল্লাহ রসুল কষ্ট পাইছেন। রসুল বলেন হাসি দিলে কেন? ওগো আল্লাহ রসুল, তার পাটা চিকন দেখে হাসি উঠছে। এবার আল্লাহ রসুল বলে, শোনো, আমার এই আব্দুল্লাহ ইবনে মাসউদ লারিজলু আব্দুল্লাহ ইবনে মাসউদ আতকালু ফিল মিজান ইয়াউমাল কিয়ামাতি মিন উহুদ। শোনো, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন হাসরের ময়দানে মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী হবে। কি বুঝলেন? তাহলে বোঝা গেল আমাকেও ওজন দেওয়া হবে। আমাকে কি দেওয়া হবে? হ্যাঁ, শুধু স্বাস্থ্য বেশি থাকলে আপনার ওজন হবে না। বুখারীর মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন হাসরের ময়দানে কিছু মোটা সোটা মানুষ আসবে, তাকে ওজন দেওয়া হবে আল্লাহ তাআলার কাছে এই মাছির পাকা পরিমাণ ওজনও হবে। এরা কারা? যাদের ভিতরে ঈমান নাই। তারা কারা? যাদের ভিতরে ইসলাম নাই। তারা কারা? নামে ছিল মুসলমান কিন্তু ইবাদত নাই। ওই যে আমাদের হযরত ওয়ালা ওই দিন রাত্রে বলেছিলেন কালিমার শর্ত পাওয়া যায় নাই। এরা দেখতে যদিও বড় হবে কিন্তু ওনাদের ব্যক্তি বিশেষ হিসেবে কোনো ওজন থাকবে না। বলেন কোনো ওজন? আর একজন রোজাদার, একজন মুতাকিফ যদি সে রোজা আর ইতিকাফের হালতটা সারা বছর ধরে রাখতে পারে তো তার ওজন হবে হাসরের ময়দানে সবচেয়ে বেশি। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী কিন্তু ছোট, একদম জীর্ণ শীর্ণ, পাটাকে বুখারীর মধ্যে আসছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ কেমন সাহাবী? আবু মুসা আশআরী বলেন, আমরা রাসূলের কাছে আসছি কালিমা পড়ার জন্য কয়েকজন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতাম রাসূলের ঘরে এই ঢুকতেছে এই বের হতেছে, এই ঢুকে এই বের হয়। আমরা মনে করতাম উনি বুঝি নবীজির ছেলে, রাসূলের ছেলে মনে করতাম। প্রশ্ন, ছেলে মনে করতো কেন? বুখারীর মধ্যে আরেক হাদিসে হযরত হুযায়ফা বলেন তাবিঈদের এক জামাত আমার কাছে আসছে, এসে বলে, এই তুমি বলো তো দেখতে নবীর মতো, মন মিজাজ নবীর মতো, স্বভাব চরিত্র নবীজির মতো কে এসে? তো আল্লাহর রাসূলের সাহাবী হুযায়ফা বলে, আমার জানা মতে সে আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই সাহাবী উনিও আখিরাতের ভয়ে কাঁদেন, উনিও মিজানের ভয়ে কাঁদেন। ওনার একটা পায়ের ওজন যদি এত হয় তো ওনার পুরোটা শরীরের ওজন কত হবে? এজন্য আমরা বুঝলাম আমাকেও কি দেওয়া হবে? ওজন। আমাকে ওজন দেওয়া হবে, আমার আমলনামাকে ওজন দেওয়া হবে, আমার সহিফাকে ওজন দেওয়া হবে। এজন্য এই রমজান মাস রব যেন শুধুই মাত্র আমাদেরকে দিয়েছেন আমাদের ওজন ভারী করার জন্য। রমজান মাস যেন রব দিয়েছেন আমাদেরকে আমাদের মিজানের পাল্লার ওজন ভারী করার জন্য। আল্লাহর কসম, রমজানের একবার সুবহানাল্লাহর ওজন রমজান ছাড়া কোটি কোটি বার সুবহানাল্লাহর চাইতে বেশি। আল্লাহ আমাদের সকলকে এই রমাদানুল মুবারক পাইছি মিজানকে ওজন করার জন্য, ইতিকাফ পাইছি মিজানকে ওজন করার জন্য। আল্লাহ আমাদের সকলকে মিজানের পাল্লা ওজন করার তৌফিক দান করুন। আর সকলে, আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়েছি, এই হাদিসের মধ্যে রাসূল বলে দিয়েছেন এত বিশাল মিজানের পাল্লা তুমি এক সেকেন্ডে ওজন করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দগুলো মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আল্লাহ আমাদের সকলকে মিজানের পাল্লা তাসবিহাতের মাধ্যমে, আমলে সালিহা, বাকিয়াতুস সালিহাতের মাধ্যমে ওজন করার তৌফিক দান করুন। এটা খুলি কেন? তো একটু আলো আসবে, লাগতো না, এখন লাগতো না। আল্লাহু আকবার।